এত দোয়া করছে, দোয়া কবুল হচ্ছে না কেন? আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসছে না কেন? এত দোয়া করছে, দোয়া কবুল হচ্ছে না কেন? ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে মুসলমান মার খাচ্ছে কেন? এই কেন প্রশ্নের উত্তর আজকে খুঁজবো ইনশাআল্লাহ। বলি আমার বন্ধুরা, বক্তব্যের শুরুতে আপনাদেরকে একটু করে প্রশ্ন করব, একটু করে কথা বলাবো। আপনাদের মন খারাপ হবে নাকি? আমাদের দেশ স্বাধীন, আমরা স্বাধীন ভারতবর্ষে বাস করি। আমাদের দেশ স্বাধীন না পরাধীন? স্বাধীন ভারতবর্ষে মুসলমানদের স্বাধীনতা কথা। একই গ্রামে বাস করি। আমার নাম আব্দুল জব্বার গাফফার আব্দুস সাত্তার। আমার পার্শ্ববর্তী প্রতিবেশী, তার নাম হচ্ছে অমল, বিমল, শ্যামল, নরেশ, পরেশ, সুরেশ। সে হিন্দু, আমি মুসলমান। একই স্কুলে লেখাপড়া করেছি, একই গ্রামে বাস। এসআইআর এর নোটিশ ধরানো হলো হিন্দু মুসলমান, তাদেরকেও আমাদেরকেও। আমরা লাইনে দাঁড় করা। সে যতগুলো ডকুমেন্টস দিয়েছে তার থেকে দুটো আমি আরো বেশি দিয়েছি, কিন্তু লিস্ট যখন বেরোলো তখন দেখতে পাচ্ছি তার নামটা ঠিক লিস্টে উঠে গেছে, আমার নামটা বিচারাধীনে কেন? আচ্ছা, এখানে যতগুলো মানুষ আছেন কারো নাম আছে বিচারাধীন? আছে তো নাকি? অনেক। আমার বন্ধুরা, আমাদের ভারতবর্ষ এক গণতান্ত্রিক দেশ, কিন্তু অগণতান্ত্রিক পদ্ধতিতে খুব সুকৌশলে গণতন্ত্রের গণহারে গলা টিপে গণহত্যা করা হয়েছে। গণহত্যা যিনি করছেন আমরা তার নাম বেশ ভালো করেই জানি। বিশেষ করে ভারতবর্ষের নির্বাচন কমিশনের যিনি প্রধান জ্ঞানেশ কুমার, ওনাকে বলতে চাচ্ছি। আচ্ছা, আপনারা যারা বসে আছেন একটা প্রশ্ন করি। ভারতবর্ষের সংবিধানে কোথাও লেখা আছে যে কোনো পরিবারের কোনো মা বাবা 6টা সন্তান নিতে পারবে না? আছে? ভারতবর্ষের সংবিধানে কি এটা লেখা আছে কারো যদি 6টা ছেলে মেয়ে হয় এটা দণ্ডনীয় অপরাধ, তাকে শাস্তি দেওয়া হবে? আছে? যদি তাই হয় তাহলে পরে বলতে চাচ্ছি জ্ঞানেশ কুমার জি, আমাদের ভারতবর্ষের যিনি প্রধানমন্ত্রী, তারা 6 ভাই বোন, পারবেন ওনার হাতে নোটিশ ধরাতে? ক্ষমতা আছে আপনার? আপনি যদি 6 ভাই বোনের জন্য আমাদের হাতে নোটিশ ধরান, তাহলে ভারতবর্ষের সব থেকে বড় রাজ্য উত্তরপ্রদেশের যিনি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, তারা 7 ভাই বোন, পারবেন ওনার হাতে এসআইআর এর নোটিশ ধরাতে? ক্ষমতা নেই। শুধুমাত্র বেছে বেছে মুসলমানদেরকে হেনস্থা করা হচ্ছে কেন? আপনি কাদেরকে ভয় দেখাচ্ছেন? আমরা তো সেই মুসলমান যাদের 1 মাস না খেয়ে থাকার অভ্যাস আছে। আছে না নেই? আমরা তো সেই মুসলমান যাদের 1 মাস না খেয়ে থাকার অভ্যাস আছে। আমরা তো সেই মুসলমান যারা মুতার যুদ্ধ করেছে, খাইবার করেছে, খন্দক করেছে, বদর করেছে, উহুদ করেছে। আচ্ছা, আপনাদের একটা প্রশ্ন করছি। সারা পৃথিবী একদিকে চলে গেছে, আপনার সাথে কেউ নেই, আর আল্লাহ বলছেন যে আমি আছি, তাহলে আর কারো দরকার আছে? কথা বলছেন না? আছে কি? তো আল্লাহ আমাদের সাথে আছেন না? নেই? সেই দিন আর বেশি দূরে নয়। আপনাদেরকে বলে, আপনারা জানেন সারা বিশ্বের সব থেকে সুপ্রিম ক্ষমতাধর দেশ যার নাম আমেরিকা। নাম শুনেছেন না শোনেননি? আমেরিকার নিউ ইয়র্ক সিটির যিনি এখন বর্তমান মেয়র, তিনি একজন মুসলমান যার নাম জহরাত মামদানি। কি নাম বললাম? জহরাত মামদানি। সেই দিন আর বেশি দূরে নয়, অল্প কিছুদিনের মধ্যে হয়তো আমরা শুনবো ব্রিটেনের প্রধানমন্ত্রীর আসলে একজন মুসলিম মহিলা বসতে চলেছেন যার নাম শাবানা মাহমুদ। এজন্য বন্ধু আমার, চিন্তা করবেন না, আল্লাহ আমাদের সাথে আছেন। শুধুমাত্র আল্লাহর ইবাদতটুকু করুন, আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে। কিন্তু আমরা আবেগী মুসলমান। বেলডাঙ্গায় মসজিদ তৈরি হবে, সেজন্য আমরা পশ্চিম বাংলার মুসলমান কেউ হাতে, কেউ কাঁধে, কেউ পিঠে, কেউ লড়িতে, কেউ ভ্যানে করে ইট নিয়ে যাচ্ছে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় মসজিদ তৈরি করবে। দেখেছিলেন না দেখেননি? আর নিজের গ্রামের মসজিদ ভেঙে পড়ছে। কি অবস্থা চিন্তা করে দেখুন। পাগল হলে কত রকম পাগল হয়। যে নেতা আমাদেরকে বাবরি মসজিদ তৈরি করার জন্য ডাক দিয়েছেন, সেই নেতা নামাজ পড়ছিলেন, কারো নাম নিচ্ছি না, উনি নামাজ পড়ার জন্য দাঁড়িয়েছেন। তো আমি মনে মনে ভাবছি, বাপের জন্য কোনোদিন মসজিদের চৌকাঠ টাঙ্গিয়েছে না টাঙ্গায়নি? আপনারা যারা মোবাইল ব্যবহার করেন তারাও হয়তো দেখেছেন তার নামাজ পড়ার দৃশ্য। জীবনে মনে হয় কোনোদিন পশ্চিম দিকে আছাড় খায় রে। এজন্য আপনাদেরকে বলতে যাচ্ছি, কোন রাজনৈতিক নেতা আপনাদের সামনে যদি ধর্মের কথা বলতে আসে, 100 হাত দূরে থাকবেন। বর্তমান কিছুদিন পর ভোট ঘোষণা হয়েছে তো নাকি? তো আপনাদেরকে বলছি, কোন নেতার প্ররোচনায় পড়ে কখনো আপনার গ্রামের কোন ভাইয়ের মাথায় আঘাত করে তাকে পৃথিবী থেকে বিদায় করবেন না। মনে রাখবেন একটা কথা, অন্যায় ভাবে আপনি যদি কারো বার কল খালি করেন, আল্লাহ আপনার বার কল খালি করবে। অন্যায় ভাবে আপনি যদি কারো স্ত্রীকে বিধবা বানান, আল্লাহ আপনার স্ত্রীকে বিধবা বানাবে। অন্যায় ভাবে কোন সন্তানকে যদি আপনি এতিম বানান, আল্লাহ আপনার সন্তানকে এতিম বানাবে, বানাবেই বানাবে।
এজন্য বলতে যাচ্ছে বন্ধু আমার, মহান রব তিনি আমাদের সাথে আছেন, ভয় পাওয়ার কোনো কারণ নেই। তবে আশ্চর্যজনক হলেও সত্য, আমরা সেই মুসলমান যারা আকাশের একটা চাঁদ দেখলে মসজিদ পরিপূর্ণ করে দেয়, আবার ওই আকাশের আরেকটা চাঁদ দেখলে মসজিদ ফাঁকা করে দেয়। আচ্ছা বলুন তো, রমজান মাসে মসজিদে মুসাল্লির সংখ্যা কম ছিল না বেশি? আর ঈদের পর এখন কম না বেশি? সারা পৃথিবীর মানুষ যদি নামাজ না পড়ে আল্লাহর কোনো ক্ষতি হবে? প্রশ্ন করে না, হবে কি? আর সারা পৃথিবীর মানুষ যদি নামাজ পড়ে তো আল্লাহর কোনো লাভ হবে না। আউয়াল মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ সালাত। নামাজ পড়বে নিজের লাভ, না পড়বে নিজের ক্ষতি, আল্লাহর কাছে জবাব দিতে হবে। বলছিলাম বন্ধু আমার, আপনার হাতে মোবাইলটা আছে, মোবাইলের মধ্যে রিংটোনটা যখন বাজছে তখন আপনার বিবেক বলছে কে যেন আমাকে ডাকছে। দৌড় দিয়ে আপনি জানার চেষ্টা করছেন কে আমাকে ডাকছে। মসজিদের মিনার থেকে অনবরত 5 বার মুয়াজ্জিন আপনাকে ডাক দিচ্ছে, তখন আপনার বিবেক কাজ করে না, আপনার মাথা কাজ করে না যে আপনার রব, আপনার সৃষ্টিকর্তা, আপনার আল্লাহ আপনাকে মসজিদে আহ্বান করছেন। সে মসজিদটা আবাদ করার জন্য মসজিদের পাশ কেটে চলে যাচ্ছেন, ঢোকার প্রয়োজন মনে করছেন না। মনে দেখুন না কবরটা কি জিনিস, তারপরে বুঝতে পারবেন। সময় থাকতে নিজের পায়ে হেঁটে এসে মসজিদ আবাদ করুন। আপনি মসজিদ আবাদ করুন আর না করুন, যেদিন আপনি মৃত্যুবরণ করবেন মসজিদের কাঠ আপনার বাড়িতে ঠিকই পৌঁছে যাবে, একটুকুও ভুল করবে না। আপনাদের কি মনে হয় ভুল করবে না? এজন্য আরেকটা কথা বলি, মাটির নিচে গিয়ে যদি ভালো থাকতে চান, মাটির উপরে ভালো কাজ করে যান। মাটির উপরে ভালো কাজ করবেন যত বেশি, মাটির নিচে গিয়ে ভালো থাকবেন তত বেশি। এর গ্যারান্টি দিয়েছেন মহান রব, মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন। ভালো কাজ করলে এর বদলা পাওয়া যাবে না? যাবে না? কথা বলে না, যাবে না? যাবে না? ভালো কাজ করলে ওর বদলা পাওয়া যাবে। এজন্য কিছু করে যান আমাদের পরবর্তী প্রজন্মের জন্য। আমরা তো চাই ভারতবর্ষকে সুন্দর করে সাজাবো, যেখানে থাকবে না হিংসা, বিদ্বেষ, মারপিট, মারামারি, কাটাকাটি, হারাহারি। আমরা পরবর্তী প্রজন্মকে একটা সুন্দর ভারতবর্ষ উপহার দিতে চাই। আচ্ছা বলুন তো, যতগুলো এখানে মানুষ বসে আছেন আল্লাহু আকবার বলে আজ পর্যন্ত একটা হিন্দুকে কেউ মেরেছেন? হাত তুলুন। তুলেছেন না? আমার ইসলাম আমাকে শিক্ষা দিয়েছে, শিকস্তি গ্রামের মুসলমান শুনে নাও, যখন তুমি রাস্তা দিয়ে চলবে যদি দেখতে পাও দেবী মা, দুর্গা মা, কালী মা, সরস্বতী মার পূজা হচ্ছে, খবরদার তাদের দেবদেবীগুলোকে দেখে গাল বন্ধ করতে পারবে না, না হলে তারা অজান্তে তোমার আল্লাহকে গাল দিতে পারে। এই শিক্ষা দিয়েছে আমার ইসলাম, লাকুম দীনুকুম ওয়ালিয়া দ্বীন, লা ইকরাহা ফিদ-দ্বীন, ধর্মের মধ্যে কোনো জুলুম চলবে না। এবার আপনাদেরকে বলছি জয় শ্রীরাম ধ্বনি দিয়ে অনবরত ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে মুসলমান নিধন, হত্যাযজ্ঞ চলছে না? চলছে না? বন্ধু আমার, এজন্য একটাই আমাদের পথ, যে মহান রব আমাদের উদ্দেশ্য নিয়ে পৃথিবীর বুকে পাঠিয়েছেন, সেই উদ্দেশ্যকে সফল করা। তাহলে আল্লাহ সাথ দেবেন, নচেত দেবেন না। আমরা মুসলমান ভারতবর্ষকে সাজিয়েছি সুন্দর করে, কেউ স্বীকার করতে পারবে না যে যত ইতিহাস বদলানোর চেষ্টা করুক, ক্ষমতা আছে কারো? কথা বলেন, আছে? জোর করে আমাদের কাছ থেকে মসজিদ কেড়ে নিতে পারে, কিন্তু ইতিহাস তাদেরকে কখনো ক্ষমা করবে না। এজন্য একটা কথা বলি, মনে রাখবেন, যে বাবরি মসজিদের মধ্যে 550 বছর ধরে নামাজ হয়েছে, সেটা পর্যন্ত দখল করেছে না করে রে? আপনার ছোট্ট বাচ্চাটাকে শেখাবেন ওটা আমাদের ছিল, জোর করে নিয়েছে। আমার বন্ধুরা, যদি সম্ভব হয় তাহলে আপনার বাচ্চা উদ্ধার করবে, যদি না পারে তার বাচ্চা উদ্ধার করবে, যদি তারও বাচ্চা না পারে, যদি ঈসা আলাইহিস সালাম কাছ থেকে পৃথিবীর বুকে নেমে আসবেন আর মসজিদ যদি আমাদের কাছ থেকে অন্যায়ভাবে তারা গ্রহণ করে থাকে, সেদিন কোন মায়ের বেটার ক্ষমতার এই মসজিদ উদ্ধার হবেই হবে ইনশাআল্লাহ। এবার বলে ইনশাআল্লাহ। বন্ধু আমার, আজকের বক্তব্যের টপিক মনে রাখুন, এত দোয়া করছি দোয়া কবুল হচ্ছে না কেন? আল্লাহর সাহায্য আসছে না কেন? এই কেনগুলোর উত্তর খোঁজার প্রয়োজন আছে না? রে আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, পুরো বক্তব্য বুঝতে পারবেন। যতগুলো পড়ে কথা বলবো এই কথাগুলো বোঝার জন্য একটা ছোট্ট উদাহরণ আরেকটা দিয়ে আলোচনা শুরু করছি, ভূমিকা শেষ করব। একজন মালিক, তার বাড়িতে গরু ছিল 10টা। তো 10টা গরুকে সকালবেলা ঘাস খাওয়ার জন্য মাঠে ছেড়ে দিয়েছে। তো পাল থেকে বেরিয়ে একটা গরু জঙ্গলের কাছে ঘাস খেতে আরম্ভ করেছে। সেই জঙ্গলে অত পেতে বসেছিল বাঘ। বাঘ মনে করেছে আমার নাগালে চলে এসেছে গরু, এবার ঝাঁপ দিয়ে তার রক্ত মাংস চিবিয়ে খাই। যেই ঝাঁপ দিয়েছে গরু লেজ উঁচিয়ে দিয়েছে, দৌড়। গরুও দৌড়ায় আর পেছে পেছে বাঘও ধাওয়া করেছে তাকে ধরার জন্য। গরু তখন মনে মনে ভাবছে বাঘের সঙ্গে দৌড়ে পারবো না। তো রাস্তার পাশে দেখতে পাচ্ছে একটা পুকুর থেকে জল তুলে নিয়েছে।
ভাই গো, পিছনে কথা বলিয়েন না, শোনা ডিস্টার্ব হচ্ছে দাদা আমার। একটু একটু ধৈর্য ধরেন ভাই, একটু আসেন এখানে, ভালো লাগবে। ছেড়ে দেন। না না না, ঠিক আছে ঠিক আছে, আমার অসুবিধা নেই। আপনার অসুবিধা হচ্ছে শুনতে আপনাদের? না ঠিক আছে। তো বলতে যাচ্ছি বন্ধু আমার আপনাদেরকে যে কথা, গরু তখন দেখতে পাচ্ছে যে পুকুর থেকে কাদা তুলে দিয়েছে, সেই কাদায় দিয়েছে ঝাঁপ। তো ঝাঁপ দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছে একেবারে গলাটা উপরে, পুরো বডিটা কাদার ভেতরে ঢুকে গেছে। তো বাঘটাকে ধরার জন্য বাঘও দিয়েছে ঝাঁপ। তো বাঘ কিছুটা দূরে, গরুটা কিছু এদিকে আর কি। তো দুজনে লটপট করছে, কাদা থেকে আর কেউ উঠতে পারছে না। তো বাঘ তখন গরুর দিকে তাকাচ্ছে আর বলছে, বেটা গরু, তোর নামের সঙ্গে কাজের খুব মিল আছে। বলে, কেন মামা? তোর নাম যেমন গরু, তোর কাজটাও সেরকম গরুর মতো। বেটা এমন জায়গায় ঝাঁপ দিয়েছিস, এখান থেকে না উঠতে পারবি না বাঁচতে পারবি। লাভ কি হলো? মরণ তোর খুব কষ্টের হবে। উপরে থাকতি তোর ঘাটটা মোটকে রক্ত মাংস চিবিয়ে খেতাম, অত কষ্ট হতো না। গরু তখন বড় বড় চোখ করে আর বাঘের দিকে তাকায় আর বলে, মামা আপনার চিন্তা ভাবনা ভুল। বলে, কেন? বলে, আমার একজন মালিক আছে। কে আছে? কথা বলে, কে আছে? বলে, আমার একজন মালিক আছে। আমি যদি বাড়িতে না যাই, আমার মালিক আমাকে খুঁজতে খুঁজতে যদি এসে দেখে এই কাদা মাখা পুকুরে আমি লটপট করছে, উঠতে পারছি না, 2 জন 4 জন 10 জনকে ধরে নিয়ে এসে আমার গলায় রশি বেঁধে আমাকে টেনে বিপদ থেকে উদ্ধার করবে। আর বেটা যদি জানতে পারে তোর তাড়ানি খেয়ে এই পর্যন্ত আমি ঝাঁপ দিয়েছি বাঁচার জন্যে, তাহলে তোকে লাঠি পেটা করে পৃথিবী থেকে বিদায় করবে। একটা গরু গো, সেও বিশ্বাস করে বিপদে পড়লে তার একজন মালিক আছে, তাকে বিপদ থেকে বাঁচাবে। আমরা মুসলমান, সৃষ্টির সেরা জীব, আমরা কবে ভুলে গেছি যে আমাদের একজন রব, আমাদের একজন আল্লাহ, আমাদের একজন সৃষ্টিকর্তা আছেন। আমরা যদি বিপদে পড়ি তাহলে তিনি আমাদেরকে বিপদ থেকে বাঁচাবেন। আল্লাহ আছেন না রে? বিপদ থেকে বাঁচাবার মালিক কে? মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন। তিনি বলেন, وَكَانَ حَقًّا عَلَيْنَا نَصْرُ الْمُؤْمِنِينَ। আমার মুমিন বান্দা কখনো কোনো সময় কোনো জায়গায় তারা যদি বিপদে পড়ে যায়, আমি আল্লাহ আমার কাছে তারা যদি সাহায্য চায় বাঁচার জন্য, আমার উপরে তখন দায়িত্ব হয়ে যায় ততক্ষণাৎ আমি আমার মুমিন বান্দাদেরকে সমস্ত বিপদ থেকে উদ্ধার করে দেই। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন কারীমের ভাষা আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরো বলেন, ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين। কোনো ভয় করো না, কোনো চিন্তা করো না, যদি ঈমানদার হও আমি আল্লাহ তোমাদের জন্য যথেষ্ট। পরপর 2টো আয়াত পড়লাম। এখানে আল্লাহ বলছেন যদি ঈমানদার হও, মুমিন যদি হও, তাহলে সাহায্য আসবে, না হলে আসবে না। আচ্ছা, মাথা পিছু 1 প্যাকেট বিরিয়ানি দেওয়ার ঘোষণা হয়েছে নাকি? যতজন জালসা শুনতে এসেছেন দেবে? তাহলে এসেছেন ঈমান আছে বলে তো কোরআন শুনতে এসেছেন নাকি? মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি এবারে বলেন, আকিমুস সালাহ, নামাজ পড়তে হবে, সালাত কায়েম করতে হবে। হুকুম কার? সবাই মুখ খুলুন না জি, এটা কার হুকুম? আমার বন্ধুরা, এখানে বড় কফ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন শব্দ ব্যবহার করেছেন এমন একটা কাজ, যে কাজ আমাদের সমাজে চালু আছে, প্রতিষ্ঠিত আছে। আমাদের সমাজে কাপড় পরা চালু আছে বলে যতজন জালসা শুনতে এসেছেন সবাই এসেছেন আজকে আপনারা কাপড় পরে। আপনাদের এইখানে কেউ যদি তার শরীরের কাপড় খুলে উলঙ্গ নগ্ন ন্যাংটা হয়ে কেউ যদি আপনাদের কাছে বসতে চায়, আমার বিশ্বাস তাকে কেউ বসতে দেবে না, দূর দূর করে এখান থেকে তাকে তাড়িয়ে দেবে। যেহেতু আমাদের সমাজে কাপড় পরা চালু আছে, উলঙ্গ মানুষকে কেউ পছন্দ করে না, ভালোবাসে না, ঠিক সেরকমই সারা পৃথিবীর সমস্ত মুমিন মুমিনা, মুসলিম মুসলিমা, নারী পুরুষ নির্বিশেষে আল্লাহর হুকুমকে মান্যতা করে এরা যদি সমাজের মধ্যে সালাতকে কায়েম করত, নামাজ যদি ঠিক মতো পড়তো, সমাজের মধ্যে বেনামাজি কখনো খুঁজে পাওয়া যেত না। আর বেনামাজি যদি থাকতো তাকে কেউ পছন্দ করত না, ভালোবাসত না। এখন প্রশ্ন হচ্ছে, সমাজে বেনামাজি আছে না নেই? কথা বলে না, আছে না নেই? সপ্তাহে 1 বার পড়ে এরকম নামাজি আছে না নেই? আবার বছরে 2 বার এরকম আছে। আবার যখন মন চায় তো পড়ে, মন চায় তো ছেড়ে দেয়, এরকম আছে না নেই? আজকে ফজর পড়েছেন কে কে? একটু হাত তুলবেন।
দেখেন আপনারা এখানে কতগুলো মানুষ, মাত্র কয়েকজন ফজর পড়েছে। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জহরে জানাজা মানুষ, এমনও তো হতে পারে জহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় সালাতের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় সালাতের উপরে। এই জীবনে নামাজ যেন, এই জীবনে সালাত যেন হয় না কবু কাজা, এমন তো হতে পারে জহরে জানাজা মানুষ, এমন তো হতে পারে জহরে জানাজা। বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন। বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন। নামাজ বিনে পর পারে, নামাজ বিনে পর পারে পাবে না তো যাজা, এমনও তো হতে পারে জহরে জানাজা মানুষ, এমনও তো হতে পারে জহরে জানাজা। পারে না, পারে না, কথা বলে না, পারে না, পারে না। এবার সবাই বলি নামাজ পড়বো ইনশাআল্লাহ। সবাই বলি না, কি ব্যাপার নামাজ পড়বেন না আপনারা কেউ? এবার বলি পড়বো ইনশাআল্লাহ। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা জন্ডি বলেছেন, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল তিনি বলছেন, পৃথিবীর মুসলমান শুনে নাও, যখন তোমরা নামাজে আলসিয়ামি করবে, অলসতা করবে, নামাজ যখন তোমরা ইচ্ছাকৃত ত্যাগ করবে, ছেড়ে দেবে, যদি তারপরে তোমরা বিপদে পড়ো, আমি আল্লাহ তোমাদেরকে যে বিপদ থেকে বাঁচাতে হবে এই দায়িত্ব আমার আর থাকে না, এই দায়িত্ব আমার আর থাকে না। তার মানে কি বুঝলেন? আজকে মুসলমান মার খায়, এত মার খায়, দোয়া করি দোয়া কবুল হয় না। তার মানে কি বোঝা গেল? তার মানে কি বোঝা গেল? আমরা নামাজে আলসিয়ামি করি, প্রথম নাম্বার কারণ। মার খাওয়ার প্রথম নাম্বার কারণ কি? কথা বলে না, নামাজে অলসতা করার জন্য মুসলমান মার খায়। বলুন তো বন্ধুরা, আজকে মুসলমান মার খায় না, খায় না? কথা বলে না, খায় না, খায় না? ঝাড়খণ্ডের বাড়িতে লক্ষ্য করে দেখলাম আমার শব্দ অবিবাহিত একজন যুবক ভাই, যার নাম হলো তাবরেজ আনসারী। কি নাম বললাম? তাবরেজ আনসারী। আমার ভাই তাবরেজ আনসারীকে কারেন্টের খুঁটিতে বেঁধেছে, জয় শ্রীরাম ধরে দিয়ে আমার সদ্য বিবাহিত যুবক ভাইটাকে পিটিয়ে হত্যা করা হলো। আমার বন্ধুরা কত কাকুতি বিনতি করেছে, ছেড়ে দেওয়া হলো না। মারতে 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 তাকে পৃথিবীর বুক থেকে বিদায় করা হয়েছে। সদ্য বিবাহিতা তার স্ত্রী এখনো পর্যন্ত ন্যায় বিচার পায়নি, তার মা ন্যায় বিচার পায়নি, তার বাবা পর্যন্ত ন্যায় বিচার পেল না। আমার বন্ধুরা শুধুমাত্র এখানেই শেষ নয়, পশ্চিম বাংলার বাড়িতে হত্যা করা হলো আনিস খানকে, ভারতবর্ষের বাড়িতে হত্যা করা হয়েছে পেহলু খান। এই মতো করে অসংখ্য মুসলমানদেরকে যেখানে সেখানে পিটিয়ে হত্যা করা হচ্ছে। মুসলমান আজকে বিপদে পড়ে আল্লাহকে ডাকে রাব্বানা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, বান্দা তোদের দোয়া আজ কবুল হবে না। যদি বলি কেন? বলে তারা নামাজে আলসিয়ামি করি সেই জন্যে। আমার বন্ধুর লক্ষ্য করে দেখুন, এজন্য মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআন কারীমের ভাষায় বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সুন্দর করে বলেন কোরআন কারীমের ভাষায়,
শিকস্তি গ্রামের মুসলমান নারী পুরুষ, আজকে তোমরা যারা জালসা শুনতে এসেছো ভালো করে শুনে নাও। তোমরা যদি আমার কোরআনকে আংশিক অনুসরণ করো, যদি কোরআনের কিছু অংশ মানো, কিছু অংশ যদি ছেড়ে দাও, মন যেটা চাইবে সেটা মানবে, মন যেটা চাইবে সেটা তোমরা ত্যাগ করবে, যেটা তোমার পক্ষে কথা বলবে সেটা মানবে, যেটা তোমার বিপক্ষে চলে যাবে সেটা তোমরা কখনো মানতে পারবে না। এই যদি কৃষ্টি কালচার হয়, শুনে নাও, অমুসলিমরা তোমাদেরকে রাস্তায় ধরবে, পিটাবে, মারবে, হত্যা করবে, তোমাদেরকে বিপদে ফেলবে। তোমরা বাঁচার জন্য দুহাত উত্তোলন করে আমাকে ডাকবে, রাব্বানা রাব্বানা। আমি আল্লাহ সেই দিন তোমাদের কোন ডাকে সাড়া দেব না। ভারতবর্ষের রাজধানীর নাম কি? কথা বলে নাকি? দিল্লির বাড়িতে বন্ধু আমার লুকিকেরি হনুমান মন্দির, ভালো করে বুঝুন। হনুমান মন্দিরের বাইরে প্রসাদ বিলি হচ্ছে, পুজো করার পর প্রসাদ দেয় না? কথা দেয় না? দেয় না? প্রসাদ বিলি হচ্ছে বন্ধু আমার। এমন সময় একজন মানসিক ভারসাম্যহীন, আপনাদের ভাষায় মনে আপনারা খেপা কহেন নাকি? খেপা টেপা কহেন লাগছে। আমার বন্ধুর মানসিক ভারসাম্যহীন আমার এক ভাই মুসলমান, যার নাম হলো ইয়াসির আহমদ। দেখতে পাচ্ছে এই মতো করে প্রসাদ বিলি হচ্ছে, দুহাত এই মতো করে দিয়ে প্রসাদ খেতে আরম্ভ করেছে। কে যেন বলে ফেললো এত মুসলমান, শিকস্তি গ্রামে বাড়ি, ধর ওকে পাঁচ। ওকে ধরেছে, মুসলমান তো প্রসাদ খেয়েছে সেই জন্যে। আমার বন্ধুরা বাঁধার পরে বেদম প্রহার করা হচ্ছে, মারতে 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 বন্ধু আমার সেখানে তাকে এত মারা গরম, মুখ দিয়ে গল 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 করে রক্ত পড়তে আরম্ভ করলো। কয়েক ঘন্টার মধ্যে পৃথিবী থেকে বিদায় হলো। বলতে যাচ্ছে এই মতো করে বিনা অপরাধে মুসলমানদেরকে ভারতের মাটিতে যেখানে সেখানে হত্যা করা হচ্ছে। এবার বলতে যাচ্ছি আমার হিন্দু ভাই, অমল বিমল শ্যামল নরেশ পরে শুনে আনাম, তোমাদের মন্দিরের বাইরে প্রসাদ বিলি হয়, সেই প্রসাদ খাওয়ার জন্য তোমরা আমাদেরকে হত্যা করতে পারো, কিন্তু আমরা পারি না। আজকে আপনাদেরকে মাথায় একটা খালি কথা উঠাচ্ছে, এই পশ্চিম বাংলার মাটিতে যত জালসা হয় সমস্ত মিষ্টির দোকান বেশিরভাগটাই হিন্দুদের, আছে না নেই? কথা বলে না, গুণেন যান, বিশ্বাস করবেন না। কোনদিন বলেছেন এটা আমাদের ধর্মসভা, তোরা ব্যবসা করে খাবি কেন? বলেছেন কেউ? বলা ঠিক হবে? বলা ঠিক হবে না। আমাদের ইসলাম এই শিক্ষা কখনো দেয় না। এই জন্য আপনাদেরকে বলতে চাচ্ছি একটা কথা। উত্তরপ্রদেশের এলাহাবাদে এই রাস্তা ধরে, এরকম একটা রাস্তা ধরে যাচ্ছিল এক ব্যক্তি, যার নাম শুভম। কি নাম বললাম? শুভম। তো শুভম তার 4 চাকা গাড়ি দাঁড়িয়ে যাচ্ছিল, নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটা বড় মানে নদী, তো খুব ধার, ওখানে পড়ে গেছে। তো নদীতে গাড়িটা সহ ভাসছে। তো রাস্তায় উপরে অনেকগুলো হিন্দু লোক জড়ো হয়ে গেছে, হিন্দু মুসলমান অনেক আছে আর কি, কিন্তু বাঁচাবার জন্য কেউ এগিয়ে আসে রে। শুভম হিন্দু যুবক, তাকে বাঁচাতে কেউ এগিয়ে আসে রে। সে নদীতে মাছ ধরছিল একজন মুসলমান যুবক, যার নাম ফয়সাল। কি নাম বললাম? ফয়সাল। নামটা শুনে কি মনে হচ্ছে মুসলমান না? ফয়সাল। ফয়সাল যখন দেখেছে গাড়িটা ডুবছে, তিনি তার ছোট্ট ডিঙ্গি নৌকাটাকে তাড়াতাড়ি করে নিয়ে গিয়ে ওই গাড়ির মধ্যে থেকে গাড়ির গেট খুলে ফয়সাল যখন শুভমকে বের করছেন, ঠিক সেই সময় মনে জিজ্ঞেস করা দরকার ছিল, বাবু তোমার নাম? আর ও যদি বলতো যে আমার নাম শুভম, তখন ফয়সালের আরেকবার বলা দরকার ছিল, দেখ তুই তো হিন্দু, ডুবে মরগা। কথা বুঝতে পারেননি আমার? আরে তুই ডুবে মরগা, তোকে তো বাঁচাতে পারবো না, তুই তো হিন্দু, আমি তো মুসলমান, তুই মরে যা। আমার বন্ধুরা কিন্তু লক্ষ্য করে দেখলাম না, আমার ভাই ফয়সাল তিনি সেটা করেন রে। তিনি নিজের জীবনের ঝুঁকি এড়িয়ে তিনি যখন গাড়ি থেকে টেনে বের করছেন, দেখতে পাচ্ছেন নৌকাটা পর্যন্ত ডুবে গেল। তারপরেও সেই হিন্দু যুবক শুভমকে টেনে যেমন করে হোক উপরে তুলেছে। সেখানে তো অনেক হিন্দু ছিল, কেউ তো বাঁচাতে আসেনি। আমার বন্ধুরা বলতে চাচ্ছে, বাঁচিয়েছিল, বিপদ থেকে উদ্ধার করেছিল একজন মুসলমান যুবক, যার নাম ফয়সাল। এখানে শুধুমাত্র নয়, নদিয়া জেলায় যদি কোনোদিন যান তাহলে পরে দেখবেন তেহট্ট বলে একটা জায়গা আছে, নাম শুনেছেন? নদিয়ার তেহট্টে একটা মসজিদ আছে। তো মসজিদের শুক্রবারের দিন খুতবা চলছে। খুতবা চলাকালে ইমাম সাহেব দেখছেন বক্তব্য দিতে দিতে বাইরে দুজন মানুষ দাঁড়িয়ে আছে, তারা মসজিদে ঢুকছে না, দাঁড়িয়েই আছে। নামাজ শেষ করার পরে তিনি উকি মেরে দেখছেন ওরা ওখানে দাঁড়িয়েই আছে। তো তিনি নামাজ শেষ করার পর মসজিদ থেকে বেরিয়ে আসার পর জিজ্ঞেস করছেন, কি ব্যাপার, আপনারা নামাজ পড়লেন না যে দাঁড়িয়ে আছেন কেন? ঠিক সেই সময় বন্ধু আমার দাঁড়িয়ে থাকা একজন বদ্ধ বয়স্ক মানুষ আর একজন বৃদ্ধ মানুষ
দুজনের মধ্যে একজন বলতে আরম্ভ করেছে, হুজুর আমার নাম হলো রাকেশ দাস, আমি হিন্দু, নামাজ পড়বো কেমন করে, আমার নাম তো রাকেশ দাস। বলে আচ্ছা 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 ঠিক আছে, কি ব্যাপার? বলে হুজুর দেখতে পাচ্ছেন আমার পাশে যে বয়স্ক মানুষটা, এরই আমার চাচা। আমার চাচার একটা চোখ অপারেশন হয়েছে, আর একটা চোখ অপারেশন করার জন্য টাকা লাগবে। আমাদেরকে বলা হয়েছে নদীয়ার তেহট্টে শুক্রবারের যে মসজিদে আমরা এখন পৌঁছেছি, এই মসজিদে মুসলমানেরা নাকি দুহাত উজাড় করে, তারা সাহায্য সহযোগিতা করে। সেজন্য ছুটে আসলাম অগাধ আস্থা এবং বিশ্বাস নিয়ে। হুজুর আমার চাচার আর একটা চোখ অপারেশন করতে হবে, যে যার মতো করে আমাদেরকে একটু দিয়ে সহযোগিতা করুন। আমার বন্ধুরা সেই দিন মসজিদের ইমাম সাহেব তাদেরকে ধমকায়নি, চমকায়নি, একটা বারের জন্য বলেনি আমাদের মসজিদের বাইরে তোমরা চাঁদা কালেকশন করবে কেন, দাঁত দিতে আসবে কেন বলেননি। বন্ধু আমার, আমি যেটা দেখলাম ভিডিওর মধ্যে সেটা দেখতে পাচ্ছি, মসজিদের ইমাম সাহেব তাদের দুজনের দুটো হাত ধরে টানতে 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 মসজিদের বারান্দায় বসার জায়গা করে দিয়েছেন। আর মসজিদের ইমাম সাহেব তিনি ঘোষণা করলেন, দুজন হিন্দু ভাই এসেছে, একজনের চোখ অপারেশন হবে, যে যার মতো করে সহযোগিতার হাতটা বাড়িয়ে দেবেন। এটাই তো হচ্ছে আমাদের ইসলামের কালচার, তাই তো নাকি? এরা বলে না তাই তো নাকি? সবারে তুমি বাসরে ভালো, নইলে মনের কালি ঘুচবে না রে। সবারে তুমি বাসরে ভালো, নইলে মনের কালি ঘুচবে না রে। কারে তুমি রাখবে ঠেলে, সবাই যে তোর মায়ের ছেলে। কথা বুঝতে পারেন কি বলছি? আমার বন্ধুরা, এটাই হচ্ছে ইসলামের শিক্ষা। আপনি অন্য কোন ধর্মের প্রতি ঘৃণা পোষণ করতে পারবেন না, অন্য কোন ধর্মের মানুষের প্রতি আপনি বিদ্বেষ পোষণ করতে পারবেন না। ইসলাম এই শিক্ষা কখনো কাউকে দেয় রে। আমার বন্ধুরা, তাহলে সংক্ষেপে বুঝতে পারলাম, প্রথম নাম্বার কারণ নামাজে আলসি আমি করি সেই জন্যে। আচ্ছা বলুন তো, আল্লাহকে কি শুধু আমরা মুখে ভালোবাসবো না কাজেও? কথা বলেন, শুধু মুখে না কাজেও? একবার সবাই একবার জোরে বলুন, মুখে না কাজে? মুখে খালি বলছি নামাজ পড়বো পড়বো, কিন্তু কখনো পড়ি না। আল্লাহ খুশি হবেন কি? আমার বন্ধুরা, আমি আব্দুল জব্বার, আর আমার শিক্ষক বর্ধমান পুরসা মাদ্রাসার শওকাত আলী সাহেব, কারি ইয়াসিন ভাইয়ের আব্বা জান, নাম শুনেছেন তো নাকি? তো দুজন ছাত্র আর শিক্ষক মিলে আমরা হাওড়া উলুবেড়িয়া স্টেশন ক্রস করছি নিচের রাস্তাটা দিয়ে। তো আমাকে বলছে, আব্দুল জব্বার এখানে চায়ের দোকানটায় খুব ভালো চা হয়, চলো চা খাই। তো দুজন ছাত্র আর শিক্ষক মিলে চা খাচ্ছি। তো আমাকে বলছি, এবছর যে এরা আবার আমাকে ডাকবে, আমার বিশ্বাসই হয় না। আমি বলছি, হুজুর কিছু হয়েছিল? তখন আমাকে উনি বলতে আরম্ভ করলেন যে গত বছর আমাকে সভাতে যখন নিয়ে এসেছে, তো সভাপতি সাহেব ঘোষণা করলেন এখন শওকাত সাহেবকে দেওয়া হবে, যে যেখানে আছেন তাড়াতাড়ি করে বসে পড়ুন। 5,500 6,000-এর বিশাল বড় প্যান্ডেল, খাঁচা খাঁচ ভরে গেল ক্ষণিকের মধ্যে। তা আমি এবার মাইক্রোফোনটা নিয়ে বক্তব্য শুরু করব। তো সভাপতি সাহেব পেছনে টেনে আমাকে এরকম একটা সিটে আবার বসিয়ে দিলেন। তো আমি জিজ্ঞেস করছি কি ব্যাপার? তো বলছেন যে হুজুর একটা কাওয়ালিওয়ালা নিয়ে এসেছি, ওই কাওয়ালিওয়ালা একটা কাওয়ালি গাইবে, তারপরে আপনার পালা। গতকালকে ঝাড়খণ্ডে ছিলাম, ওখানে দেখছি কাওয়ালিওয়ালা এসেছে, মানে বক্তাকে বক্তা মনে হয় না, কাওয়ালিওয়ালাই পুরো স্টেজ দখল করে ফেলেছে। তো কথা হচ্ছে, কাওয়ালিওয়ালা এসেছে, হুজুরকে বসিয়ে দিয়ে এরকম সিটে বসে আছেন হুজুর, আর কাওয়ালিওয়ালা মাইক্রোফোনটা নিয়ে এবার সরে একেবারে জোরে টান দিচ্ছে, কাওয়ালি গাইতে আরম্ভ করেছে। জিসকে সিনে মে ইশকে রাসূল নেহি উসকা ঈমান নেহি, মানে কি? যার অন্তরে রাসূলের ভালোবাসা নেই তার ঈমান নেই। কথা সত্য না মিথ্যা? একটু কথা বলেন, কথা সত্য না মিথ্যা? সত্য কথা। যার অন্তরে রাসূলের ভালোবাসা নেই তার ঈমান নেই। তো এই যে ইশারা চালাচ্ছে, ধরে নিন এই জায়গাটায় আমার হুজুর বসে আছেন। जिसके सीने में इश्क रसूल नहीं उसका ईमान नहीं। তো হুজুর যখন বসে আছেন আর এরকম ইশারা চালাচ্ছে, তো আমাকে তখন বলছেন আব্দুল জব্বার, মনে মনে তখন ভাবছি যে মাদ্রাসায় 27 বছর ধরে বুখারী পড়াচ্ছি, আমার ঈমান নেই নাকি বে? এই তিনটা ছেলে, তোরা কি করছিস? তোদের লর্ড নাকি সব মুখস্থ, ওদের কিচ্ছু শুনতে হবে না, মানে ওইটা একটা টিম হবে আর কি, এক সময় হবে ওরা একটা। তো হুজুর আমাকে বলছে 27 বছর ধরে বুখারী পড়াচ্ছি, এমন করে ইশারা চালাচ্ছে, তো মনে মনে ভাবছি আমার ঈমান নেই নাকি বে?
তো কাওয়ালিওয়ালা কাওয়ালি গেটে এরকম জায়গায় বসেছে অক্লান্ত। আমিও তখন বলতে আরম্ভ করে দিলাম, জীবনে তো গজল বলি না, 4 লাইন বানিয়ে দিলাম। জিসকে সিরে মে ইশকে রাসূল হোগা उसका चेहरे से पता चलेगा, इंग्लैंड से आने वाला, दाढ़ी को मुंडाने वाला, फुल पैंट फुल शर्ट पहनने वाला आशिक रसूल कैसे बनेगा। ও মাল বুঝে গেছে যে আমাকে ঝাড়ছে। ও তখন বলছে हम खाना नहीं खाएगा, हम अभी चला जाएगा, हमारा बेइज्जती हो गया। তো হুজুর তখন বলছেন, বেটা তুমি আশিক রসুল দেখাতে এসেছো, সাপা চাট, বুকে দাড়ি নেই, ফুল প্যান্ট ফুল শার্ট, কানাকে হাইকোর্ট দেখাও, কানাকে হাইকোর্ট দেখাও। অনেক চাচা আছেন, চাচা নামাজ পড়তা হে, তো চাচা আবার বুক ফুলিয়ে বলবে ভাতিজা নামাজ না পড়তে পারি, ইমান ঠিক আছে, বলে না চাচার মনে দেখ না হে, তারপরে না বুঝতে পারবি কবরটা কি জিনিস। কবর নিজের পরিচয় দিতে গিয়ে বলে আমি একাকের ঘর, আমি অন্ধকার ঘর, আমি মাটির ঘর, আমি সঙ্গীহীন ঘর। আমার কাছে আসার আগে আমল ঠিক করে নিয়ে আয়। আমল ভালো তো সবকিছু ভালো, আমল খারাপ তো সবকিছুই গলবাল। আমি দেখবো না গ্রামের বড়ল ছিল না সর্দার ছিল, দেখার সময় রে। তুমি যদি গরিব হও আর আমল যদি তোমার ভালো হয়, তোমার সঙ্গে ব্যবহার ভালো হবে। আর কোটিপতি যদি হও, তোমার আমল যদি খারাপ হয়, তাহলে তোমার সঙ্গে ব্যবহার খুবই বিভৎস এবং ভয়ঙ্কর হবে। এজন্য বলতে যাচ্ছি বন্ধু আমার, মহান রব আমাদেরকে কোন একটা উদ্দেশ্য নিয়ে পৃথিবীর বুকে পাঠিয়েছেন, তাই তো নাকি? আজকে এমন কিছু থিওরি বা এমন কিছু দর্শন আপনাদেরকে দিয়ে যাব, খালি অবাক হবেন। একটু খালি অপেক্ষা করেন, ওই মাঝখান থেকে একটা ভাই উঠছেন, ভাইজান বিএসএনএল এর টাওয়ার নাকি যাচ্ছেন না, আসবেন? কথাই কহে নাকি? বলছিলাম আপনাদেরকে, আমার দিকে তাকিয়ে থাকুন। আল্লাহ কি বিনা উদ্দেশ্যে প্রেরণ করেছেন না উদ্দেশ্য আছে? কথা বলার উদ্দেশ্য আছে না রে? মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন وله أسلم من في السماوات والأرض طوعا وكرها وإليه يرجعون। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, শিকস্তি গ্রামের মুসলমান ভালো করে শুনে নাও, আকাশ আর জমিনের মধ্যে তোমরা যা কিছু দেখতে পাও, পাহাড় পর্বত সমুদ্র নদী নালা খাল বিল সূর্য চন্দ্র যা কিছু তোমরা দেখতে পাও, বন চা কার না চা, ইচ্ছায় হোক কারোর ইচ্ছায় হোক, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন সব কিছু আমার গোলামি করে। সবাই গোলামি করে কার? কার গোলামি করে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরো বলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ আর জমিনের মধ্যে তোমরা যা কিছু দেখতে পাও, সব কিছু আল্লাহর পবিত্রতা আর আল্লাহর প্রশংসা বন্দনা করে। গাছে যে পাখিগুলো ডাকে, আমরা তাদের ভাষা বুঝতে পারি? কথা পারি? কিন্তু তারাও কাকে ডাকে? কথা বলে কাকে ডাকে? আল্লাহকে। তাদের কথাটা আল্লাহ বলছেন। পৃথিবীর মুসলমান শুনে আনাম, أولم يروا إلى الطير فوقهم صافات ويقبضن ما يمسكهن إلا الرحمن। দেখে নাকি তারা পাখিটি কেমন? মেলে দুটি লঘু ডানা, উড়িয়া বেড়ায় শূন্যের পরে, নাহিটার কোন বাধা। আবার সেটা না গুটাইয়া চলে, কিন্তু পড়ে না তবু। বলো হে মানব, কে তার দেখেছে মহাশূন্যে, সে যে এক ভিন্ন প্রভু। সুবহানাল্লাহ বলবেন না? একবার জোরে বলি সুবহানাল্লাহ। আচ্ছা, পাখি কত সুন্দর করে উড়ে বেড়াচ্ছে গো। কখনো কখনো দেখছি এরকম করে করে চলে যাচ্ছে নাকি, একদম তীরের গতি। দেখেননি চিল উঠতে দেখেছেন না? দেখেননি? আল্লাহ কত সুন্দর করে তাদেরকে সৃষ্টি করেছেন, চিন্তা করে দেখো। তাহলে পরে সবকিছুই গোলামি করে কার? এবার জোরে বলতে হবে, সবকিছুই গোলামি করে কার? আমরা গোলামি করব কার? সুদ খাওয়া সুন্নাত না নফল? বলবেন না? সুদি কারবার করে এরকম মানুষ আছে না নেই? আপনাদের এলাকায় যদিও নেই নাকি আছে। সুদের সব থেকে বড় মহাপাপ হচ্ছে, আল্লাহ বলছেন বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যারা সুদের লাভ খায়। আল্লাহ বলছেন আমি আল্লাহ আর আমার রাসূলের সঙ্গে তারা যেন যুদ্ধ করার জন্য তৈরি হয়। কোন মায়ের বেটা পারবে আল্লাহর সাথে যুদ্ধ করতে? এ ভাই চলে যাচ্ছ, চলে যাচ্ছ? এমন করে মত হয়েছে যে মুখটাও দেখতে পাই না। আসবা দূরে বাড়ি।
তো ভাই আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? মানে কথার মাঝে কথা বললেও গোলমাল হয়ে যাবে, এই জন্য ভালো করে কিছু কথা বলবো, একটু মনোযোগ সহকারে শুনুন। জরুরি প্রয়োজন হলে উঠুন, না হলে উঠিয়ে দা। তো বলছিলাম সুদের সব থেকে বড় পাপ, আল্লাহর সঙ্গে যুদ্ধ করতে হবে। সুদের সব থেকে যেটা ছোট পাপ, তার ভয়ঙ্কর কথা আল্লাহ বলছেন, নিঃসন্তান যেন তার মাকে বিবাহ করলো। কথাটা কঠিন করে বলতে পারলাম, কিন্তু বললাম না, সহজ করে বললাম। কোন ছেলে কি চায় তার মেয়েকে বিয়ে, তার মাকে বিয়ে করবে? তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, সামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বুখারীর বর্ণনায় লম্বা হাদিস, সুদী কারবার যারা করে, যারা খায়, যারা লেনদেন করে, যারা সাক্ষী থাকে, যারা ব্যবসা করে, যাদের সুদের লাভ খায়, এদেরকে রক্তের নদীতে সাঁতার কাটতে বাধ্য করা হবে। ভাবতে পারছেন? আচ্ছা নদী কিসের হয়ে গো? জলের না রক্তের? কথা কয় না, কিসের? পানি নাকি? কিন্তু আল্লাহ রাসূল বলছেন না, সেদিন রক্তের নদী হবে, আর ওই রক্তের নদীতে ওদের সাঁতার কাটতে বাধ্য করা হবে। আমি হাতিশালা বলে নদী আর একটা ফুটবল ময়দান আছে বিশাল বড়, ওখানে প্রোগ্রাম করলাম। পরের দিন পলাশিতে জালসা। মেমারি মাদ্রাসার আমার এক বন্ধু মনসুর ভাই আমাকে বলছে, ভাইজান রাত্রে আমার বাড়িতে থাকলাম। সকালবেলা ফজরের নামাজ পড়ে আমরা নদীর ধারে হাঁটছি, একটা মানুষকে দেখতে পাচ্ছি মারমার কাট করে এসে সাইকেল থেকে নেমে আমাকে বলছে, হুজুর কালকে জান্নাত আর জাহান্নামের বায়ান করেছেন, আমি খালি শুনেছি আর মনে মনে কেঁদেছি আর প্রতিজ্ঞা করে যার জীবনের নামাজ ছাড়বো না, আমার জন্য একটু দোয়া করবেন। তো আমি তার জন্য যে ভাষায় পারলাম দোয়া করলাম। তারপরে বলছি, ভাই আপনার পেশা কি? বলে, এই নদীর ধারে আমার বাপের 4 বিঘা জমি পেয়েছিলাম, এই জমিগুলো বিক্রি করে দিয়েছি, কখন কেটে পড়ে যাবে। 20-22 লাখ টাকা হয়েছিল, সব টাকাগুলো ব্যাংকে রেখেছি। ওই ব্যাংক থেকে আমাকে প্রতি মাসে 22-24-25 হাজার টাকা করে দেওয়া হয়, ওই টাকা উঠিয়ে নিয়ে এসে আমার সংসার চলে। আমি তখন বলছি, ভাই ওটা তো সুদ, ওটা তো সুদ। সুদের ভয়ঙ্কর পরিণতির কথা আপনার তো জানা দরকার। সুদের সর্বশেষ পরিণাম হচ্ছে ওদেরকে রক্তের নদীতে সাঁতার কাটতে হবে, ওদেরকে রক্তের নদীতে সাঁতার কাটতে হবে। তারপরে তখন বলছে, আমি বললাম যে ভাই সুদের সব থেকে আরো যেটা মানে সর্বশেষ পরিণাম, তাদেরকে জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলতে হবে। লোকটা তখন বলছে, হুজুর জাহান্নামে যেন যেতে না হয় তার ব্যবস্থা করে রেখেছি। বলে, কেমন করে? বলে, টাকাগুলো যে ব্যাংকে আমি ফিক্সড করেছি ওটা আমার নামে নয়, আমার বউয়ের নামে করে রেখেছি। আজকে আপনাদের বোনেরা, মায়েরা, স্ত্রীরা সব বন্ধন ব্যাংকের সঙ্গে যুক্ত আছে না রে? কথা বলা আছে না রে? এখন মেয়েরা খুবই সতর্ক, সাবধান, সুদী কারবার করবেন না। আরাম ভক্ষণ যদি করেছেন দোয়া কবুল হবে না। আমরা কার গোলাম? সবাই বলি কার গোলাম? সুদী কারবার বন্ধ করবো ইনশাআল্লাহ, বলে ইনশাআল্লাহ। বন্ধু আমার, মানে আমি একটা ভয়ঙ্কর কথা বলছি, আমার দিকে চেয়ে থাকুন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দেশের প্রথম খলিফা, প্রধানমন্ত্রী, কোন একদিন তার বাড়ির চাকরটা কিছু খাবার কিনে নিয়ে এসেছে, দোকান থেকে নিয়ে এসে দিয়ে দিয়েছে। তো উনি জিজ্ঞেস করেন, প্রতিদিন ওই সেদিন এত ভোগ লেগেছে যে বলতে ভুলে গেছেন, খেয়ে ফেলেছে। আমার বন্ধুরা লক্ষ্য করে দেখুন, খাবার যখন শেষ হয়ে গেল, ঠিক সেই মুহূর্তে গোলাম তখন বলতে আরম্ভ করেছে, হুজুর যখনই যে খাবার আপনাকে এনে দিই ততক্ষণাৎ আপনি জিজ্ঞেস করেন কোথা থেকে এনেছ। আজকে কোনো জিজ্ঞেস করলেন না, কিছুই আপনি বললেন না। হুজুর আপনি কি জানেন এই খাদ্য খাবার আমি কোন টাকাতে, কোন দিনার, কোন দিরহাম দিয়ে কিনেছি? বলে, বলো তো কিভাবে কিনেছ? ওই গোলাম চাকর তখন বলতে আরম্ভ করেছে, হুজুর জাহিলিয়াতের জামানায় ইসলাম যখন পৃথিবীর বুকে আসেনি, সেই যুগে আমি মানুষের হাত দেখতাম ভবিষ্যৎ বলে দেওয়ার জন্য। তাদের হাত থেকে ভবিষ্যৎ বলে দিতাম, কিছুই জানতাম না মানুষদেরকে, শুধুমাত্র ধোঁকা ফাঁকি দিতাম। এরকম ধোঁকা ফাঁকি দিয়ে উপার্জিত সম্পদ দিয়ে আপনার জন্য আজকে খাবার কিনে নিয়ে এসেছিলাম, যেই খাদ্য খাবার আপনি কিছুক্ষণ আগেই খেয়ে ফেলেছেন। যেই শোনা হাদিসের পরিভাষায় শব্দ এসেছে আখ, আখ, আখ মানে আঙুল ঢুকিয়ে এবার বমি করছেন, বমি হচ্ছে না। অনেক কষ্ট করে বন্ধু আমার বমি হলো, তার মানে পেটের ভেতরে যা ছিল সব কিছু হড়হড় হড়হড় করে বেরিয়ে বললাম, চোখ মুখ লাল হয়ে গেল, মনে হচ্ছে এখন জীবনটা চলে যাবে। গোলাম তখন জিজ্ঞেস করতে আরম্ভ করেছে, মালিক কি ব্যাপার? সামান্য খাদ্য খাবার না হয় পেটের মধ্যে চলে গিয়েছিল, এত কষ্ট করে বমি করার কে কারণ? কারণটা কি আপনার কাছ থেকে আমি জানতে পারি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা
তিনি তখন বলতে আরম্ভ করেছেন, গোলাম শুনে নাও, আমি আমার রাসূলকে বলতে শুনেছি শরীরের কোন জায়গা কোন মাংস যদি হারাম খাদ্য খাবার খেয়ে তৈরি হন তাহলে পরে তার থাকার জায়গা জাহান্নাম, জান্নাত কখনো যেতে পারে না। এই সামান্য হারাম খাদ্য খাবার খেয়ে শরীরের কোন জায়গায় যদি মাংস তৈরি হতো তাহলে সেটাও আল্লাহ জাহান্নামের আগুনে পোড়াতেন। আমি চাই না জাহান্নামের আগুনে আমার শরীর পুড়ে ঝস্মীভূত হয়ে যাক, আমি সেটা সহ্য করতে পারবো না। দুনিয়ার বুকে হারাম খাবার পেট থেকে বের করার জন্য জীবনটাও যদি চলে যেত সহ্য হতো, কিন্তু আবু বকরের জাহান্নামের আগুন কখনো সহ্য হতে পারে না। সেজন্য পেটের মধ্যে যা কিছু ছিল সব কিছু বমি করে বের করে দিয়েছি। আরাম। চিন্তা করে দেখুন বন্ধু আমার, এখন একটা কথা যদি আপনাদেরকে ডেলিভারি দিই তাহলে মন খারাপ হবে, বলবো? কথা বলে না, বলবো? বাপ ভ্যানটা আগে আগে টানছিল আর ছেলেটা পেছনে ভ্যানটা ধাক্কা মারছিল একটা উঁচু জায়গাতে ওঠাবার জন্য। কি করে বাপ মেম্বারিতে দাঁড়িয়ে গিয়ে মেম্বার হয়ে গেল। তারপরে দেখতে পাচ্ছি 5 বছরে ফুলে ফেপে জাগা জমি গাড়ি বাড়ি একেবারে সবকিছু রাজপ্রাসাদের মতো করে নিয়েছে গো। এরকম হয় না? দেখেছেন না? দেখেননি? আবার বন্ধুরা আপনারা জানেন সরকার মেম্বারকে যে মাসিক অনারিয়াম বা ভাতা দেয় তার পরিমাণ মাত্র 3000। ক হাজার টাকা দেয়? কথা বলা কয় হাজার? তাহলে 3 বারং 36, 5 দিয়ে গুণ দিন, 2,80,000 টাকা মেম্বার 5 বছরে পায়। তাহলে বাড়ি থেকে পঞ্চায়েত আর পঞ্চায়েত থেকে বাড়ি আসতেই তো এই টাকাটা শেষ গো। তাহলে পরে বাড়ি গাড়ি জায়গা জমি বাড়িটা রাজপ্রাসাদের মতো করে বানিয়েছে। আমার বিশ্বাস জনগণের বাল যদি আত্মসাৎ না করে এটা কখনো সম্ভব হতে পারে না। আপনারা কি বলেন? কথা আপনারা কি বলেন? যতজন মানুষের বাল এই মতো করে আপনি হস্তক্ষেপ করেছেন, জবরদখল করে রেখেছেন, প্রত্যেকটা মানুষকে বুঝিয়ে দিতে হবে এটা বান্দার সঙ্গে জড়িত পাপ, আল্লাহ কখনো ক্ষমা করবেন না। ক্ষমতার জোর দেখাচ্ছেন, লাঠির জোর, বংশের জোর। ওই যে টোটোওয়ালায় উঠেছিলেন বৈষ্ণবনগর থেকে শিকস্তি আসবেন 50 টাকা ভাড়া, বেচারা 70 টাকা চেয়েছিল, ফাটাস করে একটা চোর মেরে দিয়েছেন। বন্ধু আমার, সেই দিন যদি টোটোওয়ালা প্রতিশোধ নেওয়ার জন্য আপনার গালে যদি চড় মেরেছেন তাহলে তো বেঁচে গেলেন। আর যদি চড় না মেরে যদি মসজিদে গিয়ে যদি দুহাত তুলে যদি আল্লাহর কাছে যদি বিচার দিয়ে দেন তাহলে আপনি ফেসে গেলেন। সেদিন ক্ষমতার জ্বর খাটবে না। ইয়াউমুল লা বাইউন ফিহি ওয়ালা খুল্লা ওয়ালা শাফা। খুবই সতর্ক, খুবই সাবধান হতে হবে। কি হলো? কিছু হয়েছে নাকি? একটা বোন আমার আমি বুঝতে পেরেছি। আমার তো আমি বলি তারপরে কিছু, আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? বলি আগে তারপরে হবে, ইনশাআল্লাহ হবে। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, তার মানে কেউ যদি হারাম খাদ্য খাবার খান তাহলে পরে দোয়া যদি করেন দোয়া কবুল। কথা বলেন না একটু করে গো, দোয়া কবুল বলছে না। সবই কি হারাম খান নাকি আপনারা যে কটা বসে আছেন? একটু কথা বলেন, যদি হারাম খাদ্য খাবার খান দোয়া কবুল। ওমর আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর শাসক, অর্ধ পৃথিবীর শাসক, তার মানে অর্ধ পৃথিবীর প্রধানমন্ত্রী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার দিকে চেয়ে থাকুন বন্ধু আমার। তার স্ত্রী একদিন এসে বলছে, হ্যাঁ গো রোজা তো শেষ হতে চললো, তো ছেলেদেরকে একটু নতুন পোশাক কিনে দিলে হয় না? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে সরকারি কোষাগার থেকে বাইতুল মাল থেকে যে সামান্য খাবারটুকু বরাদ্দ করা আছে আমাদের জন্য, সেখান থেকে তো কোনো সুযোগ মনে হয় না, পারবো না। আচ্ছা কথাটা হালকা করে নিয়ে একটু ভাবুন তো, অর্ধ পৃথিবীর প্রধানমন্ত্রী আর আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী স্যুট আর শার্ট পরে 10 কোটি টাকার, কত টাকার? 10 কোটি টাকার, চশমা পড়ে 10 লক্ষ টাকার। চিন্তা করে দেখুন, তাহলে আমরা ভিখারি হব না তো কে ভিখারি হবে? তারপরে দেখছি এখন বিল্লি আসছে ইউজিসি সম অধিকার। এই সম অধিকার কথাটা চূড়ান্ত বিরোধী আমি। সম অধিকার বলে কিছু হয় না। আমি সরকারের কাছে বিনীত নিবেদন করছি, সম অধিকার নয়, ন্যায্য অধিকার দেন। প্রত্যেকটা মানুষকে তার ন্যায্য অধিকার বুঝে দিন। কারণ আপনি তো বলছেন যে ভারতবর্ষের 85 কোটি মানুষকে আমি রেশন দিচ্ছি। এটা শুনতে পাচ্ছেন না আপনারা? 85 কোটি মানুষ আমি রেশন দিচ্ছি। 85 কোটি মানুষকে রেশন কে দিতে বলছে আপনাকে? যে মাস্টার চাকরি পেয়েছে, ও মাস গেলে বাইরে পায় 70,000 টাকা, ও রেশন আনতে যাবে কেন? যে দিন আনে দিন খায় সে রেশন পাক, ও 5 কেজির জায়গায় 10 কেজি দিন, তাকে দিন। ন্যায্য অধিকার বুঝে দিন। সম অধিকার বলে কিছু হয় না, ন্যায্য অধিকার আপনি আমাদেরকে পাইয়ে দিন। এটাই হচ্ছে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের অধিকার। সম অধিকার বাদ দিয়ে ন্যায্য অধিকার বুঝে দিতে হবে আপনাকে। বলছিলাম বন্ধু আমার,
ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তারপরে দেখতে পাচ্ছেন তার ছেলেরা কাছাকাছি এসেছে তো কান্নাকাটি করছে, দেখতে পাচ্ছেন আব্দুল্লাহ আব্দুর রহমান মানে কেমন কেমন একটা ভাব, তো মনের মধ্যে একটু দয়া, তো তিনি একটা পত্র লিখছেন তৎকালীন সময় যিনি অর্থমন্ত্রী আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, বলে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেশের অর্থমন্ত্রী আবু উবাইদাকে পত্র লেখা হচ্ছে, আমাকে 1 মাসের অগ্রিম বেতন দেওয়া হোক। এটা মাথায় রাখুন, 1 মাসের কি ভাই আপনারা শুনছেন না নাকি? 1 মাসের অগ্রিম আমাকে বেতন দেওয়া হোক। আচ্ছা এটা কে বলছেন? সাধারণ কোন মানুষ না, দেশের প্রধানমন্ত্রী। দেশের প্রধানমন্ত্রী বলছেন 1 মাসের আমাকে অগ্রিম বেতন দেওয়া হোক। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, পত্র লেখা যখন কমপ্লিট হয়, পত্র চলে গেল দেশের অর্থমন্ত্রী আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। পত্র পড়ার পরে তিনি ঝরঝর করে কান্না করতে আরম্ভ করেছেন। মনে মনে ভাবছেন দেশের প্রধানমন্ত্রী আমার কাছে চাইলেই তো আমি দিয়ে দিতে পারি, কিন্তু স্বাভাবিকভাবে না চেয়ে 1 মাসের অগ্রিম তিনি আমার কাছে বেতন চেয়েছেন। দেশের অর্থমন্ত্রী আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবারে আর একটা পত্র লিখছেন অর্থমন্ত্রীর পক্ষ থেকে দেশের প্রধানমন্ত্রীর কাছে পত্র লেখা হচ্ছে, আপনাকে 1 মাসের অর্থ দিতে পারবো না, বেতন দিতে পারবো না, আমার হাতটা বাঁধা। যদি নিতেই চান তাহলে পরে দুটো জিনিসের গ্যারান্টি দিতে হবে। প্রথম নাম্বার গ্যারান্টি হলো আপনি যদি মনে করেন 1 মাস এখনো পর্যন্ত বেঁচে থাকবেন, এর গ্যারান্টি আপনাকে দিতে হবে। 1 মাসের বেঁচে থাকার গ্যারান্টি যদি আপনি আমাকে দিতে পারেন, আর 1 মাস আপনার চেয়ারে আপনার জনগণ আপনাকে বসিয়ে রাখবে প্রধানমন্ত্রী করে, এর গ্যারান্টি যদি দিতে পারেন, দুটো জিনিসের নিশ্চয়তা গ্যারান্টি যদি আপনি আমাকে দিতে পারেন, আপনার জন্য 1 মাস অর্থ বরাদ্দ করতে পারি, না হলে পরে আমার পক্ষে সম্ভব হবে না। চিঠিটা পৌঁছে গেল প্রধানমন্ত্রীর কাছে। তিনি যখন এবারে খুলে দেখছেন, এটা পড়ার পরে আল্লাহর কাছে দোয়া করছেন আর বলছেন, আল্লাহ আমি ওবার পড়ার পরেও এমন এক অর্থমন্ত্রীর দায়িত্ব দিয়েছে যিনি বাইতুল মাল সামলাচ্ছেন, আমার বিশ্বাস জনগণের মাল কখনো আত্মসাৎ করবে না। যারা মসজিদের মেম্বার সেক্রেটারি সভাপতি, মাদ্রাসার মেম্বার সেক্রেটারি সভাপতি 1 টাকা যদি খালি খেয়েছেন জেনে শুনে, তাহলে পরে এর জন্যই জাহান্নাম অপরিহার্য, জান্নাত হারাম। খুবই সতর্ক। দায়িত্ব নেওয়ার জন্য এখন খালি মারপিট চলে না দায়িত্ব নেওয়ার জন্য সেই যুগে দায়িত্ব নেবে না বলে পালিয়ে বেরিয়েছে যে দায়িত্ব নেব না। এখন দায়িত্ব নেওয়ার জন্য মানুষ ছুটে বেড়ায়। জনগণ সাধারণ মানুষের দায়িত্ব নেওয়া খুবই কঠিন। বেঁচে থাকুন, যদি কেউ জোর করে চাপিয়ে দেয় আল্লাহর ভালোবাসা পাবে না। নিজের থেকে যদি আপনি নেন তাহলে আল্লাহর ভালোবাসা থেকে বঞ্চিত হবেন। তার মানে বোঝা গেল হারাম খাদ্য খাবার যদি আপনি খান তাহলে পরে জেনে রাখুন বন্ধু আমার, দোয়া যদি করেন দোয়া কবুল হবে না। এখন আপনারা বলবেন যে মৌলভী সাহেব খালি বলছেন দোয়া কবুল হবে না, দোয়া কবুল হবে না। তো দোয়া যে কবুল হয়েছে এরকম একটা দেখান তো যে দোয়া কবুল হয়েছে। আচ্ছা আপনারা বলুন তো, দেখাতে পারবো না আপনাদেরকে? পারবো না আপনাদেরকে এবার বলি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার বাড়িতে তিনি শুধুমাত্র বলেছিলেন আল্লাহ এক। আপনাদেরকে যদি প্রশ্ন করে আল্লাহ কয়জন, তো কি বলবেন? এটা ঈমানি প্রশ্ন। সবাই বলুন কয়জন? সবাই বলুন আল্লাহ কয়জন? সর্বশক্তিমান যিনি তিনি কে? ভালো মন্দের মালিক কে? অপরাধ একটাই, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ এক, 360টা চলবে না, 3 জন চলবে না। দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। তো মক্কার মুশরিকরা ভাবছে আরে মক্কাতে থেকে তো এই দিন প্রচার বলছিল, বলছে আল্লাহ এক, মদিনায় গিয়ে কি চুপ করে থাকবে? আমাদের ওখানে আত্মীয় স্বজন আছে, চল ওখানেই গিয়ে ওকে মারবো, না থাকবে বাঁশ না বাঁচবে বাঁশি। বদর নামক প্রান্তরে 1000 সেনাবাহিনী নিয়ে ওরা উপস্থিত, যুদ্ধ করবে, মুসলমানদেরকে মেরেই ফেলবে। আল্লাহ রাসূল যখন জানতে পারলেন ওরা বদরের মাঠে উপস্থিত, তিনি তখন আবু বকর আর ওমরকে ডাকছেন আর বলছেন, আবু বকর ওমর বলো তোমরা আল্লাহর দ্বীনের জন্য যুদ্ধ করতে রাজি? যদি বলো যুদ্ধ করব তো রাজি আছি, আর যদি বলো না আমরা আত্মসমর্পণ করব সেটা তো রাজি আছি। তোমরা কি বলো? আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন বলছেন, হুজুর আল্লাহ যদি আপনাকে যেতে বলেন তাহলে পরে আপনি আমাদেরকে সেই পথে নিয়ে চলুন। মারবো না হয় মরবো, ছেড়ে আসবো না। মুসা নবীর কওমের মতো করে বলবো না মুসা তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ করো, আমরা বাড়িতে বসে তামসা দেখবো, বলবো না শরীরের মধ্যে এক ফোঁটা রক্তবিন্দু থাকার পর আপনার সঙ্গে যুদ্ধ করব। আল্লাহ রাসূল তখন একটা বাহিনী তৈরি করছেন 313 জনের, 14, 15 বা 17 জন, কিছু মুহাজির কিছু আনসার। আচ্ছা বলুন তো 313 বেশি না 1000 বেশি?
কথা বলে 313 বেশি না হাজার বেশি? হাজার বেশি। যুদ্ধের ময়দানে তাদেরকে নিয়ে উপস্থিত হয়েছেন, একদিকে মুসলমান অপরদিকে মুশরিক। আল্লাহ রাসূল দেখছেন ওরা বিশাল বড় সেনাবাহিনী, যুদ্ধের অস্ত্র শস্ত্র, ঘোড়া, উট, এটা ওটা সব কিছু নিয়ে তারা চলে এসেছে। আর সাহাবীদেরকে দেখছেন এদের হাতে সেরকম কিছু নেই, কেউ আর খেজুরের ডাল নিয়ে ছুটেছে, খেজুরের ডাল নিয়ে যুদ্ধ করবে আর কি। তো ঠিক সেই সময় আল্লাহ রাসূল দেখছেন এরা তো সবেমাত্র মুসলমান হয়েছে, এদের ইমানের জ্বর আর কতটা, হয়তো এরা ভয় পাচ্ছে। আল্লাহ রাসূল তখন হাত তুলে দোয়া করছেন আল্লাহর কাছে বদরের প্রান্তরে, রব্বুল আলামিন এই বদরের প্রান্তরে তোমার দ্বীনকে পৃথিবীর বুকে প্রতিষ্ঠার জন্য আমরা মুষ্টিময় কয়েকজন তোমার বান্দা স্ত্রীর ভালোবাসা ত্যাগ করে, সন্তানের মায়া মমতা স্নেহ ত্যাগ করে তোমার দ্বীনকে বাঁচাবার জন্য আমরা ছুটে এসেছি। রব্বুল আলামিন কোন স্বার্থের জন্য নয়, নিঃস্বার্থে তোমার দ্বীনের প্রতি ভালোবাসা আছে সেই জন্য ছুটে এসেছি। আল্লাহ তুমি যদি আজকে আমাদেরকে পরাজিত করে দাও তাহলে পরে তোমাকে ডাকার মতো পৃথিবীর বুকে আর কেউ অবশিষ্ট থাকবে না। তবে আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, তুমি যদি সাহায্য না করো আমরা এই যুদ্ধে কখনো বিজয়ী হতে পারবো না। দোয়া করেছেন পৃথিবীর সর্বসেরা মহামানব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া দোয়া কবুল হবে না? হবে না? কথা বলে, একটু কথা বলে আমার বন্ধুরা, দোয়া কবুল হয়। দোয়া করতে করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে চাদর পড়ে যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পেছন থেকে জাপটে ধরেছেন আর বলেছেন, হুজুর চিন্তা করতে হবে না, আমার বিশ্বাস আপনার দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে। আল্লাহ রাসূল দেখছেন যুদ্ধের মাঠে এরকম করে, এতক্ষণ মনটা খুব খারাপ ছিল, মুখটা মলিন ছিল, চেহারায় কেমন একটা চিন্তার ভাঁজ ছিল। যেই যুদ্ধের মাঠের দিকে তাকাচ্ছেন তো মনটা খুব ভালো, মুখে হাসি। তো তার শ্বশুর তখন জামাইকে জিজ্ঞেস করছে, জামাই বাবাজি কি ব্যাপার, এতক্ষণ তো মনটা খুব খারাপ ছিল, এখন আবার হাসছেন যে, কি ব্যাপার? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন বলছেন, আমার শ্বশুরজি শুনে নিন ভালো করে, যুদ্ধের ময়দানে আমি যেটা দেখছি, আমার আল্লাহ আমাকে যেটা দেখতে দিয়েছেন, যেটা দেখার আমাকে সুযোগ করে দিয়েছেন, বা যেটা দেখার পাওয়ার আমাকে দিয়েছেন, শক্তি দিয়েছেন, ওই শক্তি আল্লাহ আপনাকে দেয়নি। আমি যেটা দেখতে পাচ্ছি আকাশ থেকে জিবরিল স্বয়ং যুদ্ধের ময়দানে সাদা ঘোড়ার পিঠে চড়ে তিনি তরবারি হাতে নিয়ে যুদ্ধ করতে আরম্ভ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার বন্ধুরা, তারপরে পরে আয়াত নাযিল হয়ে যাচ্ছে কোরআন কারীমের ভাষায়, ইদ তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। সংবিধানের রাষ্ট্র ধর্ম নিরপেক্ষ বলে, তোমার কেন জলের বন্ধু, তোমার কেন জলে, তোমার কেন জলের বন্ধু, তোমার কেন জলে। ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কবু করে না বিচার। ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কবু করে না বিচার। মিলেমিশে থাকার কথা, মিলেমিশে থাকার কথা নবী দিয়েছেন বলে, তোমার কেন জলের বন্ধু, তোমার কেন জলে, তোমার কেন জলের বন্ধু, তোমার কেন জলে। আছে নিষেধ ধর্ম নিয়ে করা বাড়াবাড়ি, না জানিলে কোরআন খোলে দেখো তাড়াতাড়ি। যার ধর্ম সে করবে পালন, কোরআনেতে বলে
তোমার কেন জলে বন্ধু, তোমার কেন জলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে। লিল্লাহে তাকবীর। একটু আল্লাহর জন্য আর উচ্চস্বর হবে, আর কিছুদিন পর ওরাই ইনকিলাব জিন্দাবাদ শুরু করবে, এমন শুরু করবে। একটা যদি খালি ঘর পেয়ে যায়, যদি খালি দুটো পলিথিন পাওয়া যায়, গলা ফাটিয়ে দিবে একেবারে। একবার আল্লাহর জন্য নারায়ে তাকবীর। এদের গুলো সব সিপিএম নাকি? তোমরাও একটু আরেকবার লিল্লাহে তাকবীর। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনে কারীমের ভাষায় বলছেন, হে রাসূল চিন্তা করতে হবে না, আমি মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন আমার মুমিন বান্দাদেরকে সাহায্য করার জন্য আকাশ থেকে কোন সেনাবাহিনী নয়, বড় আকাশ থেকে 1000 ফেরেশতা পাঠিয়ে যুদ্ধের ময়দানে তাদেরকে সাহায্য করা হবে। সুবহানাল্লাহ বলি। আমার বাচ্চারা বলুন তো কত ফেরেশতা আসবে? 1000। বলুন কত? আচ্ছা একটা আসলেই তো সবাইকে চুনিপুটি করে দিবে নাকি? কথা বলে একটা আসলেই তো সব শেষ নাকি? তো আসবে কত? আচ্ছা একটা যদি আল্লাহ দেয় তখন কি মনে হয়? একটা কি হয়েছে, একটা মানে এরকম একটা চিন্তা ভাবনা। আল্লাহ বলছেন একটা নয় 1000 আসবে। তো আল্লাহ রাসূল যখন বলেছেন যে 1000, তখন সাহাবীরা যখন জানতে পেরে গেছে, একজন ফের আরেকজনকে বলছে আর চিন্তা নেই রে 1000 ফেরেশতা আসবে। তো একজন আরেকজনের সঙ্গে গল্প করছে, ওই কথাটা আল্লাহ কোরআনে সুন্দর করে কট করেছে। কোরআনে কারীমের ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথা তুলে ধরেছেন। إذ تقولوا للمؤمنين ألن يكفيكم أن يمدكم ربكم ب3 آلاف من الملائكة منزلين। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনে কারীমের আয়াতে বলেন, মুমিনেরা যখন গল্প করছিল আমার সাহায্য নিয়ে, তারা যখন একজন আরেকজনকে বলছিল, ঠিক সেই সময় তাদের কথা পকতনে তাদের গল্পে আমি আল্লাহ এত খুশি হয়েছি যে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পক্ষ থেকে 1000 নয়, যুদ্ধের ময়দানে তাদেরকে সাহায্য করার জন্য 3000 ফেরেশতা পাঠাবার ঘোষণা দিয়েছি। একবার বলি সুবহানাল্লাহ। আচ্ছা ভাই প্রথমে ক হাজার ছিল? ভুলে গেছে। প্রথমে কত ছিল? এবার কত আসবে? 1 বেশি না 3 বেশি? আবার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, বালা إن تصبروا وتتقوا ويأتوكم من فورهم هذا يمددكم ربكم ب5 آلاف من الملائكة مسومين। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এবারে বলছেন, বালা অবশ্যই কথাকে শক্ত করা হচ্ছে, তোমরা যদি সবর করতে পারো আর তোমরা যদি আমার উপরে ভরসা করতে পারো কি লাভ হবে? বান্দা শুনে গেলাম, তোমার স্ত্রীর যে ভালোবাসা, তোমার স্ত্রীর ভালোবাসা তোমাকে ঘরে আটকে রাখতে পারেনি, তোমার সন্তানের স্নেহ মায়া মমতা তোমাকে ঘরে আটকে রাখতে পারেনি। আমার ভালোবাসার টানে তুমি যখন যুদ্ধের ময়দান পর্যন্ত আসতে পেরেছো, শুনে নাও ভালো করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সাহায্য করার জন্য আমার পক্ষ থেকে 1000 ফেরেশতা নয়, 3000 নয়, আমি আল্লাহ বদরের মাঠে তোমাদেরকে সাহায্য করার জন্য আমার পক্ষ থেকে 5000 ফেরেশতা পাঠিয়ে সাহায্য করব। এটা সুবহানাল্লাহ বলি না? আচ্ছা প্রথমে কত ছিল, তারপরে কত, আচ্ছা এবার কত আসবে? মন ভালো না খারাপ? কথা মন ভালো না খারাপ? এবার বলুন 5000 যদি ফেরেশতা আসে এবার বিজয় হবে না হবে না? হবে। অল্প সময়ের মধ্যে মুসলমানরা বিজয় হয়ে গেল। গানিমতের মাল জমা করা হচ্ছে, এমন সময় কয়েকজন সাহাবী এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে আরম্ভ করেছেন, হুজুর চোখের সামনে এমন কিছু ঘটনা ঘটে গেল, চোখের সামনে এমন কিছু দৃশ্য দেখলাম, নিজের চোখে দেখলাম, বিশ্বাস তারপরও করতে পারি না। বলে কি দেখেছো? বলে আমার হাতে তরবারিটা ছিল, দৌড়েছি এরকম করে একজনকে মারবো, ওখানে আমার আগে আগে দৌড়াচ্ছে, আমি ওর পিছে পিছে, আমি ওকে যখন নাগালে পেয়ে গেলাম
আমি ওকে মারতে যাব, এমন সময় লক্ষ্য করে দেখলাম আমার তরবারি তার শরীরের মধ্যে আঘাত করার পূর্ব মুহূর্তে তার শরীর থেকে মাথাটা আলাদা হয়ে মাটিতে ছুটে পড়ে গেল। মনে মনে চিন্তা করছে আমি তো মারিনি, তাহলে পরে মারল কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন বলতে আরম্ভ করেছেন, আমার সাথে তুমি শুনে নাও, তুমি সত্যি বলছো, তুমি যা বলেছো ঠিকই বলেছো, যা দেখেছো ঠিকই দেখেছো। তুমি যখন তোমার তরবারিটা উঁচিয়ে ধরেছিলেন তাকে আঘাত করার জন্য, ঠিক সেই মুহূর্তে কাছ থেকে যে ফেরেশতারা সাহায্য করার জন্য এসেছিল, তোমার তরবারি আঘাত করার পূর্ব মুহূর্তে ফেরেশতারা তাদের তরবারি দিয়ে সব কাজের ফয়সালা করে দিয়েছে। সাহায্য এসেছিল, কথা বলে সাহায্য এসেছিল, কথা বলে আসেছিল না আসে রে? তার মানে আজকে বুঝে যাচ্ছে আমরা লাইন ছেড়ে বেলায় হয়েছি, সেজন্য সাহায্য আসছে না। আচ্ছা, যারা এখানে বসে আছেন আপনাদেরকে একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। 4 জন ভিখারি ভিক্ষা করার জন্য রাস্তা দিয়ে বেরিয়েছে। তো 4 জন ভিখারির অবস্থা 4 রকম। তো একটা চায়ের দোকানে খালি সবে চায়ের দোকানটা খুলেছে, তো দেখতে পাচ্ছে 4 জন ভিখারিকে, তোদেরকে বলছে আয় 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 চা খেয়ে নিবি 4টা। আচ্ছা ভাই আপনারা 1টা 2টা করে উঠছেন, ছেড়ে দেবো কি? ছেড়ে দেবো? যদি বলেন তো ছেড়ে দিই, সবাই বেঁচে যায় নাকি? একটু বসুন, ভালো কথা কিছু নিয়ে আসছে, কিন্তু তার আগেই যদি উঠেন তাহলে তো হবে না, সব কথা তো একসঙ্গে বলতে পারবে না, একটু অপেক্ষা করুন। আচ্ছা, আজকের রাত কাল পর্যন্ত নাও পেতে পারি, তাই তো নাকি? সকাল হলে সন্ধ্যার আশা করবেন না, সন্ধ্যা হলে সকালের আশা করবেন না। তো বন্ধু আমার, বলছিলাম আপনাদেরকে যে কথা, 4 জন ভিখারিকে ডেকেছে। চায়ের দোকানের মালিক তখন 4 লিকার চা সুন্দর করে লাগিয়ে দিয়েছে। তো 4 জন ভিখারি 4 রকম। প্রথম জন দেখতে পায় না, অন্ধ। দ্বিতীয় জন চলতে পারে না, এখান থেকে ওর পা কাটা। তৃতীয় জন মাথা মোটা, হিসাব জানে না। ওকে যদি বলেন 2 2 কত, তো বলবে 19, মানে টোটালি হিসাব জানে না। আর চতুর্থ জন এমন ভিখারি সারাদিন যা ইনকাম করবে, সন্ধ্যা হতে হতে ওর পকেট খালি। তো 4 জন ভিখারি ভিক্ষু করার চায় টান মারছে। চায় টান মারার পর তখন যে ভিখারি 2 চোখে দেখতে পায় না, তখন আর 3 জনকে বলছে, দেখেছিস বে চায়ের লিকারটা কত ভালো? অন্ধ মানুষ দেখতে পাবে, কথা দেখতে পাবে তো, অন্ধ মানুষ দেখতে পাবে না। 3 জনকে বলছে চায়ের লিকারটা কত ভালো, দেখেছিস বে? যার পা নেই তখন বের ওকে বলছে, আবে কানা তুই দেখতে পাচ্ছিস বে, মারবো ঘাড়ে লাত, আর ওর পা নেই। ওর কি নেই? ওর পা নেই, ওবার লাত মারবে। যে ভিখারি মাথা মোটা, হিসাব জানে না, ও তখন বলছে, আবে ল্যাংড়া মারিস নি, যত হিসাব করতে আমি করে দেবো, মার না। যে ভিখারির কাছে টাকা থাকে না, ওপের তখন বলছে, মার না বে ল্যাংড়া, যত টাকা লাগে আমি দেবো। আচ্ছা বলুন, কারো মুখে স্বভাব হয়েছে? মুখে মানানসই হয়েছে? হেনা বলে না হয়েছে? আমরা মুসলমান মুখে বলি এক, কাজে করি আর এক, আমাদের চলনে ফেরনে কখনো মনে হয় না যে আমরা মুসলমান। আচ্ছা, আপনাদের দিকে যুবক ছেলেরা যারা আছে, শুভ নববর্ষ উদযাপন করার জন্য ডিজে বাজিয়ে পিকনিকে যায়, এরকম যুবক আছে আপনাদের দিকে? আছে? কি অবস্থা চিন্তা করে দেখুন। যুবক ভাই আমার, তুমি যে আজকে ডিজে বাজিয়ে আল্লাহ জমিনকে কাঁপাচ্ছ না, সময় একটা আসবে যেদিনে জমিন তোমাকে কাঁপাবে, সেদিন তোমার কোনো সাহায্যকারী থাকবে না। কে বাঁচাবে সেই দিন তোমাকে? না মরল না সর্দার, কেউ বাঁচাতে পারবে না। এজন্য মূল্যায়ন করো, ফিরে আসো। বেশি দিন নেই, বেশি দূরে নেই। মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিনের খাবে পড়বে, তার অক্সিজেন দেবে, তার গোলামি করবে না। এটা আল্লাহর সঙ্গে নাফরমানি করা হবে। এজন্য মনে রাখবে একটা কথা, মরতে একদিন হবেই। সেই মরণটা তোমার জন্য খুব ভালো হয়, তার জন্য চিন্তা ভাবনা করো। বলছিলাম বন্ধু আমার, যে কয়েকজন এখানে বসে আছেন, আপনাদেরকে কিছু তথ্য দিয়ে যাব। তার আগে আবার ওই আগের কথাটার সঙ্গে আর একটা কথা মেলাচ্ছি। বলুন তো বন্ধু আমার, আরেকবার, আল্লাহ কজন? সবাই বলি কজন? আল্লাহ একজন, তিনি সর্বশক্তিমান, তিনি যা খুশি তাই করতে পারেন। এবার দোয়া কবুল না হওয়ার আর একটা শর্ত বলছি, এটা খুবই একেবারে ক্রিটিক্যাল, খুবই একেবারে মানে ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ যে তথ্যটা দিচ্ছি সেটা। আল্লাহ একটা কোরআনের অংশে বলছেন, ইন্না শিরকালা যুলমুন আযীম, আমার কোন বান্দা আমার সমকক্ষ, আমার ভাগীদার, আমার পার্টনার যদি কাউকে বানিয়ে দেয়, আমি আল্লাহ তার সেই গুনাহকে কখনো ক্ষমা করি না। জীবদ্দশায় পৃথিবীতে মৃত্যুর আগে তাকে ক্ষমা চাইতে হবে, তাহলে হয়তো আল্লাহ ক্ষমা করতে পারেন, না হলে কখনো ক্ষমা হবে না। ইন্না শিরকালা যুলমুন আযীম, নিশ্চয় আমার বান্দা আমার খেয়ে, আমার পরে, আমার অক্সিজেন নিয়ে যদি পীরের বাজারে গিয়ে মাথা ঠুকে কিংবা তার কাছে কিছু চায়, আমি আল্লাহ মনে করি ওই পীরকে আমার ভাগীদার, অংশীদার, পার্টনার বানিয়ে দিয়েছে। আমি আমার সে বান্দার আমলগুলোকে তো বরবাদ করব, তার গুনাহকে কখনো মাফ করব না। আমি মনে মনে ভাবতাম যে আল্লাহ
তোমার তো রাগ হয় কেন? না হয় আমরা একটু হালকা ইমানের, ওখানে তো দেখতে পাচ্ছি পীরের মাজারে লেখা আছে দেখাচ্ছি লে ছেলে, আছে না? কত পীরের মাজারে দেখবেন দেখাচ্ছি লে ছেলে। আবার ওপার বাংলায় যাবেন তো ওরা আবার পীরেরা বলছে খালি মুরিদ হয়ে যা, বড় বড় জাহাজ দিয়ে আসবো তোদেরকে জান্নাতে ঢুকাবো, আছে না? জাহাজ দিয়ে এসে জান্নাতে নিয়ে যাবে, কি অবস্থা চিন্তা করে দেখুন। তাই মনে মনে ভাবছি আল্লাহ তোমার তো রাগ হয় কেন? তা আমার ছোট বোনটার বিয়ে দিয়েছে আমার পাশের বাড়ি, তো রাত তখন 12:30, আমি পেশাব করার জন্য উঠলাম, তো দেখতে পাচ্ছি ওরা স্বামী আর স্ত্রী দুজনে ঝগড়া লেগেছে। 12 বছরের সংসারে কোনোদিন ঝগড়া শুনেনি, আজকে রাত 12টার সময় ফাটাফাটি লাঠালাঠি স্বামী স্ত্রীতে, কি ব্যাপার গো? তো রাত অনেক আমি যাওয়ার প্রয়োজন মনে করলাম না। সকালবেলা আমার বোনটা আমার বাড়িতে এসেছে, মনটা খারাপ, মুখটা মলিন। তখন আমি আমার বোনকে বলছি জানার পরও কি হয়েছে রে, মনটা কেন খারাপ? আমার বোন তখন আমাকে বলতে আরম্ভ করলো, ভাই রে আজকে মনটা আমার সত্যি খারাপ, কিন্তু কেন খারাপ তোকে বলতে পারবো না। আমি তখন বলছি আমি তো তোর ভাই, বললে কোনো অসুবিধা হবে না। তারপরে তখন বলছে জানিস ভাই, প্রতিদিন তোর দাদা তোর দুলা ভাই কাজ করে বাড়িতে আসে, আজকেও রাত 9টার সময় বাড়িতে ফিরেছে। খাবার দাবারটাকে আমি পরিবেশন করলাম, খাবার দাবার শেষ হয়ে গেল, সন্তানের এক ঘরে ঘুমিয়েছে, আর এক ঘরে আমরা স্বামী স্ত্রী দুজনে মিলে ঘুমাবো। সেজন্য আমি আমার স্বামীকে বললাম, স্বামী যান, সারাটা দিন ধরে আপনি ক্লান্ত শরীর, আপনার ঘুমের প্রয়োজন আছে, তাড়াতাড়ি খাবার শেষ হয়ে গেছে, আপনি এবার ঘুমের জন্য প্রস্তুতি নিন। তা আমি এবার বিছানাটা ঝেড়ে একটু বালিশে মাথা দিয়েছি, 5 মিনিট 7 মিনিট 10 মিনিট হয়ে যাচ্ছে, তারপরও লোকটা আসে না। তো বিছানাটা ছেড়ে আবার বাইরে আসলাম, তো দেখতে পাচ্ছি যেখানে বসেছিল ওখানে বসে আছে। তারপরে স্বামীর কাছে বসলাম, স্বামীকে বলতে আরম্ভ করলাম, স্বামী যান কি ব্যাপার, আপনি কি ঘুমাবেন না? আমার স্বামী তখন আমাকে বলতে আরম্ভ করেছে, স্ত্রী রে আমি ঘুমাবো, তবে একটা সত্য। বলে কি সত্য? আজকে তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি যদি দিতে পারো তাহলে পরে ঘুমাবো, না হলে ঘুমাবো না। তো স্ত্রী তখন বলছে কি চাই আপনার জি? কিছু লিবেন নাকি? ডিম বিক্রি করা টাকা? কি লিবেন? ছাগল বিক্রি করা টাকা? কি লিবেন কহেন? তো তারপরে বলছে না, তোমার ডিম বিক্রি করা টাকা নয়, ছাগল বিক্রি করা টাকা, অন্য কোন জিনিস তোমার কাছ থেকে নেব না। তোমার কাছ থেকে যেটা জিনিস চাইবো আমার মনের মধ্যে ভয় হয়, পাবো কি পাবো না, দিবে কি দিবে না। তো বলছে কি চাই তাহলে কহেন? বলছে তোমার কাছে আমি যে জিনিসটা চাই সেটা হলো আমি আরো একটা বিয়ে করতে চাই, পারমিশন দিতে হবে। আর যারা বিয়ে করেছেন এখানে আজকে রাত্রে গিয়ে একটু টেস্ট করবেন, যে আরেকটা বিয়ে করবো, পারমিশন দিবে? হ্যাঁ, আরেকটা বিয়ে করবো, পারমিশন আছে? বলুন তো, কোন বিবাহিত স্বামী যদি তার স্ত্রীকে বলে আরেকটা বিয়ে করবো, পারমিশন দিবে? আজকে গিয়ে বলবেন তো, উকিল না হলে 180 ডিগ্রি ঘুরে গিয়ে আপনার সঙ্গে ওকালতি শুরু করবে। বলে সকালবেলা যেটা দিয়ে বাড়ি সাফ করে সেটা দিয়ে শুরু করবে নাকি? সেটা দিয়ে শুরু করবে, জীবনে সহ্য করবে না। আমি তখন বলছি আমার বোনকে, বোন তোমার স্বামী তাহলে কি বলেছিল? বলে আমার স্বামী রাত্রিবেলা খাওয়ার দেওয়ার পরে বলছে আমি আরেকটা বিয়ে করবো। বলতো ভাই কেমন করে সহ্য করি? আমি তখন বলতে আরম্ভ করলাম, বোন রে ভালো করে শুনে নাও, তোমার স্বামী আমার দুলা ভাই যদি মনে করে আরেকটা বিয়ে করবো, ভালোই তো হবে, খারাপ তো কিছু হবে না। বলে কেমন করে? বলে আরেকটা যদি আসে তোমার কাজে কামে সহযোগিতা করবে, রান্না করতে সাহায্য করবে, জামা কাপড় ময়লা করে পরে পরিষ্কার করে দেবে, তোমার সন্তানদেরকে স্কুলে পাঠাবে, ভালোই তো হবে, খারাপ তো আমি কিচ্ছু দেখতে পাই না। আমার বোন তখন আমার দিকে তাকায় আর বলে ভাই রে, সব পুরুষেরা একই হয়, আমার স্বামীও যেরকম তুমিও সেরকম, কোনো পার্থক্য নেই। আমি তখন বলছি তাহলে তোমার রাগটা কেন হলো বলো তো? আমার বোন তখন আমাকে ডেকে বলে, শুনে নাও ভাই আমার, আমি আমার স্বামীকে আমার জীবদ্দশায় এত বেশি ভালোবাসি, এত বেশি ভালোবাসি, এত বেশি ভালোবাসি, আমার এই জীবনটা পৃথিবীর বুকে যতদিন বেঁচে থাকবে আমার স্বামীর ভালোবাসা আর ভাগিদার জীবনে বেঁচে থাকতে কোনোদিন সহ্য করতে পারবো না। আমি তখন মনে মনে চিন্তা করলাম, রাব্বুল আলামিন তুমি তোমার বান্দাকে খেতে দাও, পড়তে দাও, অক্সিজেন দাও, রিজিক দাও, হাজারো নিয়ামত দিয়ে তুমি বাঁচিয়ে রেখেছো, তাহলে তো তুমি তোমার বান্দাকে কম ভালোবাসো না, তুমি তোমার বান্দাকে এত বেশি ভালোবাসো। আল্লাহ বলেছেন বান্দারা আমি তোমাকে এত বেশি ভালোবাসি, এত বেশি ভালোবাসি, এত বেশি ভালোবাসি, আমার সবকিছু নিয়ামতকে একেবারে ধূলিসাৎ করে দিয়ে আমার সমকক্ষ আমার ভাগিদার ভালোবাসার যদি কাউকে বাড়িয়ে দাও, আমি আল্লাহ সেরকম করে কখনো সহ্য করতে পারি না।
আল্লাহ তারপরে বলছেন জানিস সব আমল বরবাদ করে দেবো, যদি একবার খালি মাথা ঠুকেছিস পীরের বাজারে গিয়ে তাহলে সব শেষ। সন্তান দেওয়ার ক্ষমতা আছে কার? কথা বলে না, কার আছে? পীর বাবা দিতে পারে নাকি? পারে না। আরে ও পাগলা বাবা, আরে ও খাজা বাবা, দরজা সরে দেখবে তোমার কল বাবা। আরে ও পাগলা বাবা, আরে ও ন্যাংটা বাবা, দরজা সরে দেখবে তোমার কল বাবা। যত বাবা তত মাজার, বাবা হলো বেসুমার। রেল লাগিলে নেই রে মাজার, বাস লাগি নেই সব মাজার। নিজের বাপের নেয় না খবর, নিজের মায়ের নেয় না খবর, মাজারে দেয় লাল চাদর। আরে ও পাগলা বাবা, আরে ও খাজা বাবা, দোজাহাজরে দেখবে তোমার কল বাবা। নামাজের ধার ধারে না, মাজারেতে গাঁজা খায়। লম্বা লম্বা চুল রেখেছে, শিকল পরা সারা গায়। নামাজের ধার ধারে না, মাজারেতে গাঁজা খায়। লম্বা লম্বা চুল রেখেছে, শিকল পরা সারা গায়। মোচে ঢেকেছে মুখ, মোচে ঢেকেছে মুখ, চেনা যায় না কি কারবার। আরে ও পাগলা বাবা, আরে ও খাজা বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা। মাজার ব্যবসা ছেড়ে দিয়ে ধরো আল্লাহর দিন আইন, এখনো সময় আছে তওবা পড়ে হও মুমিন। মাজার ব্যবসা ছেড়ে দিয়ে ধরো আল্লাহর দিন আইন, এখনো সময় আছে তওবা পড়ে হও মুমিন। নিজের বাপের নেয় না খবর, নিজের বাপের নেয় না খবর, মাজারে দে লাল চাদর। আরে ও পাগলা বাবা, আরে ও খাজা বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা। বাঁচাবার মালিক কে? কোন বাবা বাঁচাতে পারবে নাকি? বাবার ক্ষমতা আছে? চিন্তা করে দেখুন, লা ইয়াতাকাল্লাবুনা ইল্লা মান আদিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। কিছুদিন আগে উত্তরপ্রদেশে একটা মেলা হয়েছিল, সাধুদের মেলা, মহাকুম্ভ মেলার আয়োজন হয়েছিল বহুদিন পর, আপনারা শুনেছেন তো। কুম্ভ মেলায় দেখছিলাম এক বাবা, কোন বাবাকে দেখছি কাঁটার উপরে শুয়ে আছে, ও কাঁটা বাবা। কি বাবা? কাঁটার উপরে শুয়ে আছে, কাঁটা বাবা। আরেক বাবাকে দেখছি এরকম করে একটা বড় মানে কেমন করে মানে যাই তাই পেঁচিয়ে লাঠি তৈরি করে এরকম করে বাম হাতটা লাঠিটা দিয়ে উপরে করে আছে, তোকে আবার বলছে লাঠি বাবা। কি বাবা? লাঠি বাবা। তো এক সাংবাদিক গিয়ে বলছে, লাঠি বাবা আপনি কতদিন ধরে লাঠিটা এরকম করে নিয়ে আছেন? বলে আমি যখন থেকে সাধনা শুরু করেছি তখন থেকে এরকম করে হাতটা নিয়ে আছি। বলে ক বছর হলো? বলে 14 বছর। সাংবাদিক তখন বলুক যে আপনি পায়খানা করার পরে পানি কোন হাতে নেন গো? বুঝতে পারেননি? এই হাতটা যদি এরকম করে চেড়েই লাঠিটা দিয়ে থাকবেন তো আপনি পায়খানা করার পর পানি কোন হাতে নেন? যেই এই কথা বলা তখন সাংবাদিককে দেখতে পাচ্ছি ভিডিওতে তাড়তে শুরু করেছে। মানে এরকম করে ধোঁকা ফাঁকি দিয়ে মানুষের ঈমানকে নষ্ট করছে। ওরা যেরকম ওদের ঈমান লুট করছে, পীররা সেরকম করে আপনাদের ঈমান লুট করছে। আমার বন্ধু একটা চোর যখন আপনার বাড়িতে চুরি করতে প্রবেশ করে, আপনার টাকা পয়সা সোনা চুরি করবে, ঈমান চুরি করবে না। কিন্তু একটা পীরের কাছে যদি জানো তো আপনার সম্পদ চুরি করবে, আপনার মূল্যবান ঈমানটাও চুরি করবে। কথা বুঝতে পারেন? আপনার ঈমানটাও চুরি করে শেষ করে দেবে। এজন্য যখন যা চাওয়ার প্রয়োজন কার কাছে চাইবেন? কথা বল, কার কাছে চাইবেন? পীরের কাছে যদি গিয়েছেন, এই শিরক আর বিদআতে যদি যুক্ত হয়েছেন, হাজার দোয়া করুন, দোয়া কবুল হবে না। তো বন্ধু আমার, আমি ভাবছি যে আল্লাহ সবকিছুই বরবাদ কেন? এটা আবার কেন? তো ধরে নিন আপনাদের শিকস্তি গ্রামের একটা মেয়ের বিয়ে লেগেছে, তো আগে তো দেখা দেখি করতে হবে না? হবে না? কথা কয় না? দেখা দেখি করতে হবে না? তো আপনাদের বৈষ্ণবনগর ওই কাশিমপাড়া গাদ্দিটোলা ওখান থেকে হয়তো একটা সম্পর্ক এসেছে। তো ছেলেটা চাকরি করে, সরকারি চাকরি। তো মেয়ের বাপ ভাবছে ওরে বাপ সরকারি চাকরি করে। তোর স্ত্রী তখন বলছে বাজারে যাও গো, ভালো ভালো বৃষ্টি একেবারে সুন্দর সুন্দর রসগোল্লা, চমচম, ল্যাংচা আর কি কি আছে নিয়ে আসো, আর বিরিয়ানি, ফ্রাই রাইস, আর কি কি না, পোলাও, তারপরে যা আছে সবকিছু খালি বাড়িতে সুন্দর করে তৈরি করেছে, পিঠা বানিয়েছে, আর কিছু করেছে, সব কিছু সুন্দর করে একেবারে বানানো হয়ে গেছে। এবার 4-5টা লোক এসেছে, ওদেরকে আপ্যায়ন করার জন্য একটা বড় থালা, ওটাকে ওইদিকে মানুষেরা হুগলি, বর্ধমান ওরা খঞ্চা বলে, আপনাদের দিকে ওরকম আছে বড় থালা? নেই। তো ওরকম একটা বড় থালাতে সুন্দর করে সবকিছু সাজিয়েছে, বিরিয়ানি, ফ্রাই রাইস, পোলাও, এদিকে মিষ্টি, এদিকে ফলমূল, যা আছে সবকিছু সাজিয়েছে। তো থালাটা উঠিয়ে তখন নিয়ে যাচ্ছে। তোর স্ত্রী বলছে হ্যাঁ গো দেখো না একটু কিছু লাগবে নাকি? তোর স্বামী তখন বলছে তুমি দেখো তো। স্ত্রী তখন বলছে
বলছে থালার মাঝখানটা যে একটু ফাঁকা, কিছু দিলে মনে হয় হতো। তো বলে কি দিবে বলো তো, কি দিলে ভালো হয়, কি দিলে ওরা একটু মানে সম্পর্কটা যে হবে এরকম যেন হয়, এরকম কি দেওয়া যায় বলো তো। তোর স্ত্রী বলছে একটা কাজ করলে খুব ভালো হবে। বলে কি কাজ? বলে আমরা সকালবেলা যেখানে পায়খানা করি, ওই পায়খানার ঘর থেকে, পায়খানা থেকে খোঁচাতে করে একটু মানুষের মল বা পায়খানা ওই খাঞ্চার মাঝখানে, থালার মাঝখানে বসিয়ে পরিবেশন করতে হবে। আচ্ছা আপনারা বলুন, ওই থালাতে যত ভালো ভালো ফ্রাইড রাইস, পোলাও, বিরিয়ানি যাই থাক না কেন, যত মিষ্টি মিষ্টান্ন থাকুক না কেন, ভালো ভালো ফলমূল থাকুক না কেন, ওই থালার মাঝখানে যদি মানুষের একটু পায়খানা বা মল রাখা হয়, কেউ খাবে? কথা বলে কেউ খাবে? লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, বাজারের এত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টান্ন, ফল বল থেকে শুরু করে পোলাও, ফ্রাইড রাইস আর বিরিয়ানি, এত ভালো ভালো খাবার সামান্য মানুষের পায়খানা যেমন করে নষ্ট করে দেয়, কোন সুস্থ মস্তিষ্কের মানুষ যেমন করে গ্রহণ করতে পারে না, খেতে পারে না, সব বরবাদ। সব কি? সব বরবাদ। অনুরূপ বন্ধু আমার, মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনে কারীমের ভাষায় বলেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, শিকস্তি গ্রামের মুসলমান নারী পুরুষ তোমরা ভালো করে জেনে নাও, শুনে নাও, তোমরা সারাটা জীবন ধরে নামাজ পড়েছো, রোজা করেছো, হজ করেছো, যাকাত দিয়েছো, আজকের যে জালসা, এই জালসায় তোমরা তোমাদের সম্পদ থেকে আবার দানও করেছো, সব কিছু করে তোমার ইমানের এই থালাটা, খঞ্চাটা, থালাটাকে সুন্দর করে গল থালাটাকে সাজিয়েছো। বিয়ে করার পর 5 বছর, 7 বছর, 10 বছর সন্তান হলো না, কোন পাগলা বলেছে চলে যাও হুগলি পাথর চাপড়ি, সেখানে গিয়ে পাথর চাপড়িতে গিয়ে সেজদা কর, পীরের বাজারে গিয়ে তোরা একটু সন্তান চেয়ে। আমার বন্ধুরা, শেষ জীবনে আপনি যদি একবার আপনার পীরের কাছে গিয়ে মাথা ঢোকেন, পীরের কাছে গিয়ে কিছু চান, তার মানে আপনার ইমানের থালাটাকে সুন্দর করে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খয়রাত দিয়ে সুন্দর করে যে সাজালেন, আপনার ঈমান নামক থালাটায় যখন শিরক বসিয়ে দেবেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, বান্দা ভালো করে শুনে নাও, আমি আমার বান্দার আমলনামাগুলো যখন হাসরের ময়দানে খুলে খুলে দেখব, কোন বান্দার আমলনামার মধ্যে সামান্য কোন শিরক মিশ্রিত যদি আমলনামা পেয়ে যাই, তাহলে পরে তোমরা ভালো করে জেনে নাও, সব ভালো আমলগুলোকে আমি আল্লাহ ধুলি কণার মতো উড়িয়ে দেব, সব বরবাদ করে দেব, একটাও কাজে আসবে না। বুঝতে পেরেছেন না পারেননি? যেমন করে ওখানে এত ভালো খাবার, একটু মানুষের মল সব নষ্ট, এতগুলো ভালো আমল করলেন, একটু খালি শিরক করবেন তো সব নষ্ট, একটাও কাজে আসবে না। ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। এবার একটা তথ্য দিচ্ছি আপনাদেরকে, জীববিদ্যা, দেহতত্ত্ব নিয়ে একটা তথ্য দিচ্ছি। আচ্ছা বলুন, আল্লাহ আমাদের কম ভালোবাসেন না বেশি? সবাই বলেন না গো, কম না বেশি? আচ্ছা কত ভালোবাসেন এটা তো আমরা বুঝতে পারি না। আল্লাহ যে আপনাকে ভালোবাসে এটা বুঝবেন কি করে? এটা কি বুঝার কোনো উপায় আছে মৌলভী সাহেব? হ্যাঁ আছে। আপনার যখন নামাজ পড়তে ভালো লাগবে, আপনার যখন দান করতে ভালো লাগবে, আপনাকে যখন গরিব মানুষকে খাওয়াতে ভালো লাগবে, আপনাকে যখন রোজার মাসে রোজা রাখতে ভালো লাগবে, ভালো আমল করতে যখন আপনার মন চাইবে, তখন আপনি বুঝবেন যে আল্লাহ আমাকে ভালোবাসে। কথা বুঝতে পারেন না? যখন এই ভালো আমলগুলো আপনার করতে মজা লাগবে, ভালো লাগবে, নামাজ না পড়ে ঘুমিয়েছেন যখন, ইরিশ সর্বনাশ, নামাজ না পড়ে ঘুমিয়ে গেলাম, নামাজটা পড়তেই হবে, তার মানে বুঝতে পারবেন আল্লাহ আপনাকে ভালোবাসে। আচ্ছা বলুন তো, পৃথিবীতে নিঃস্বার্থভাবে আপনাকে কি কেউ ভালোবাসে আল্লাহ ছাড়া? কথাটা অনেক ভারী বললাম, একটু উত্তর দিন। আল্লাহ ছাড়া আকাশ আর জমিনের মধ্যে নিঃস্বার্থভাবে আপনাকে কেউ ভালোবাসে? আপনি বলবেন মা। কেউ বলেছে মা ভালোবাসে? একটা সময় মাও সন্তানকে পর করে দেয়, একটা সময় বাবাও সন্তানকে পর করে দেয়, একটা সময় স্ত্রীও আপনাকে আপন ভাবতে পারে না, একটা সময় সন্তানকেও বাবাকে বাবা বলে পরিচয় দিতে চায় না। নিঃস্বার্থভাবে যে যিনি আপনাদেরকে আমাদেরকে ভালোবাসেন, তিনি আমাদের রব, তিনি আমাদের আল্লাহ। তিনি কে? আল্লাহ। এবার বলবেন মৌলভী সাহেব কেমন করে ভালোবাসেন, আর একটু ভালো করে বুঝান না। এই মানুষের বডিটা নিয়ে যারা গবেষণা করে, এরা যারা জীবন বিজ্ঞান পড়েছেন, জীবন বিজ্ঞান, তো যারা জীব বিজ্ঞান নিয়ে গবেষণা করে, মানুষের দেহ নিয়ে, দেহতত্ত্ব নিয়ে যারা গবেষণা করেছে, এমন বৈজ্ঞানিকেরা তথ্য দিচ্ছে, ভালো করে বুঝুন। এটা একটা দারুণ, খুব মানে ভারী একটা কথা বলছে, একটা তথ্য দিচ্ছে। সবাই এদিকে তাকান, আমার দিকে একদম চোখে চোখে তাকান। পৃথিবীর বিজ্ঞান বলছে একটা সুস্থ পুরুষ
একবার যখন তার স্ত্রীর সঙ্গে মিলিত হয়, একজন সুস্থ পুরুষ একবার যখন তার স্ত্রীর সঙ্গে মিলিত হয়, পুরুষের পৃষ্ঠদেশ থেকে যে শুক্রাণু নির্গত হয় মায়ের বাচ্চাদানির দিকে যেতে আরম্ভ করে, সেখানে 40 কোটিটা শুক্রাণু থাকে। 40 কোটিটা শুক্রাণু থাকে। একবার সবাইকে বলাবো কটা থাকে? 40 কোটিটা। আচ্ছা বলুন তো, আজকের এই যুগে যখন মোবাইলে চ্যাট জিপিটি চলে এসেছে, গ্রক চলে এসেছে, এখন কি আর মিথ্যা কথা আর ভাওতাবাজি বলে পার হয়ে যাওয়ার সুযোগ আছে? কথা আছে কি? আচ্ছা এতক্ষণ পর্যন্ত যে বলছি যে একটাও দলিল ছাড়া কোনো কথা পেয়েছেন? পাবেন না ইনশাআল্লাহ। এবার আমি আপনাদেরকে বলতে যাচ্ছি বন্ধু আমার, লজিক কি বলছে? একবার মিলিত হওয়ার কারণে 40 কোটি শুক্রাণু যদি নির্গত হয়, তাহলে মায়ের বাচ্চাদানিতে 40 কোটিটা বাচ্চা হওয়ার কথা ছিল। কথা বুঝতে পারেননি? কথা বুঝতে পেরেছেন না পারেননি? কিন্তু বাচ্চা হয় কটা? একটা, খুব বেশি দুটা, নাকি? কটা হয়? একটা, খুব বেশি দুটা। এবার আমার দিকে তাকান, পৃথিবীর বিজ্ঞান বলছে পুরুষের শুক্রকীট মায়ের ডিম্বকোষকে যখন ফার্টিলাইজ করার জন্য পাগলের মতো বাচ্চাদানির রাস্তায় ছুটতে আরম্ভ করে, রাস্তায় যেতে যেতে বেশিরভাগটাই মারা পড়ে যায়, বাকি থাকে 200 থেকে 250। এই পথে চলতে চলতে 200-250-র মধ্যে বেশ কিছু মারা যায়, বাকি থাকে একটা থেকে দুটা, দুটা থেকে ওই একটা। আমার বন্ধুরা এবার কথাটা দিচ্ছি ডেলিভারি, ওই 40 কোটির মধ্যে একটাকে যে আল্লাহ বেছে নিয়েছিলেন, ওই ভাগ্যবান পুরুষ মানুষটা, নারীটা আপনি আজকে যে জালসা শুনছেন বসে, কথা বুঝতে পারেন? আমার 40 কোটির মধ্যে আল্লাহ আপনাকে বেছে নিয়েছেন, আপনি কত বড় সৌভাগ্যবান চিন্তা করুন। বাদ বাকি যতগুলো শুক্রকীট গোসল করার সময়, মা বাবা গোসল করার সময় পানির ড্রেন দিয়ে ভেসে চলে গেছে, আল্লাহ তাদেরকে মূল্যায়ন করেনি, আল্লাহ আপনাকে মূল্যায়ন করেছে, সেজন্য আপনাকে বেছে নিয়েছিল। আপনি যখন পাগলের মতো আপনার মার বাচ্চাদানির দিকে ছুটছিলেন, তখন আপনার চোখ ছিল না, তারপর আপনি বিজয়ী হয়েছেন। তখন আপনার পা ছিল না, তারপর আপনি গন্তব্য পর্যন্ত পৌঁছেছেন। যখন আপনি ছুটেছিলেন, তখন আপনার পরামর্শ দেওয়ার মতো কেউ ছিল না, তারপরও আপনি বিজয়ী হয়েছেন। আমার বন্ধুরা, কত বাচ্চা মায়ের পেটে 2 মাস 2.5 মাসে মারা যায়? যায় না? যায় না? কথা বলা যায় না? যায় না? আল্লাহ আপনাকে তখনও মারেননি। কত বাচ্চা 6 মাসে মারা যায়, আল্লাহ আপনাকে তখনও বাঁচিয়ে রেখেছেন। কত বাচ্চা আবার ভূমিষ্ঠ হওয়ার পর মারা যায়? যায় না? যায় না? আল্লাহ আপনাকে এখনো বাঁচিয়ে রেখেছেন। এই যে এখন বসে আছেন না, কারো বয়স 5, 7, 10, 12, কারো বয়স 20, 25, 50, 70, 80 বছরের যে মানুষগুলো বসে আছে, নারী পুরুষ সাইড থেকে বাড়ি ঘরে যতগুলো শিকস্তি বেকারি গ্রামে বসে আছেন, ওই 40 কোটির মধ্যে আল্লাহ আপনাকে বেছে নিয়েছেন। এবার বলুন, আল্লাহ কম ভালোবাসেন না বেশি? আমি পাখির মতো উঠতে পারি না, কারণ আমার ডানা নেই, কিন্তু প্লেন বানিয়ে পাখিকে পর্যন্ত পরাজিত করার ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছে। আমি মাছের মতো সাঁতার কাটতে পারি না, কিন্তু টাইটান নামক সাবমেরিন বানিয়ে মাছের থেকে জলের গভীরে যাওয়ার ক্ষমতা আমি আল্লাহর কাছ থেকে পেয়েছি। আমি চিতাবাঘের মতো দৌড়াতে পারি না, সে ক্ষমতা আমার নেই, কিন্তু বর্তমান সময় এমন কিছু যান তৈরি করেছে মানুষ, যে চিতাবাঘকে পর্যন্ত হাড় মারিয়ে পরাজিত করতে পেরেছে। এ ক্ষমতা দিয়েছেন যিনি, তিনি কে? কথা বলে কে? তাহলে আল্লাহ কম ভালোবাসে না বেশি? এবার আরেকটা জিনিস ডেলিভারি দিচ্ছি, আল্লাহ কত বেশি ভালোবাসে তার একটা নজির দিচ্ছি। আচ্ছা বলুন, আমাদের সমাজে বাবা আর মা, মা আর বাবা, ছেলেকে কে বেশি মায়া মমতা করে, বাবা না মা? মা। সকালবেলা মা রুটি তৈরি করছে, হাত পাকা রুটি, আপনাদের দিকে হয়? হাত পাকা রুটি তৈরি করছে, আর 7 বছরের ছেলেটা পেছন দিক থেকে ডাকছে, মাগে মা। তোর মা বলছে কিরে? তো যখন বলছে কিরে, তখন একদম ফুল স্টপ, কোনো কথা নেই। ফের ওর মা এরকম করছে, তখন ফের বলছে পেছন দিক থেকে, মাগে। তোর মা ফের বলছে কিরে? তো ফের ওই চুপ, কোনো কথা বলে না। তো মা রুটিটা দিয়েছে তাওয়াতে, দিয়ে সেঁকছে, ফের তখন পিছনে গিয়ে বলছে মাগে মা। আচ্ছা বলুন তো, মার মন খারাপ হবে না? হবে না? কথা বল না। যখন জিজ্ঞেস করছে তখন কিছু বলে না, আর খালি মা মা বলছে, তো মার মন খারাপ হবে না? হবে না? এক সময় মা তখন ডেকে গিয়ে বলছে, দেখ আবার যদি ডিস্টার্ব দিস তাহলে তোকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব। এখন একটা কথা বলবো, কোন মা? আপনার মনে পড়ছে আপনি যখন বিয়ে করে আপনার স্ত্রীকে বাড়িতে নিয়ে এসেছিলেন, শরীরটা ছিল সোনার মতো চকচকে ঝকঝকে, আপনার স্ত্রীর পেটের রংটা ছিল ওই যে মাছ আছে না এক প্রকার, কি মাছ বলে ওটা? আমেরিকান মাছ নাকি? ওই আমেরিকান মাছের মতো একেবারে টকটকে ঝকঝকে সোনার মতো জল জল করছিল। কিন্তু আপনার স্ত্রীর ইচ্ছা ছিল, আমার গর্ভে একটা সন্তান আসবে, আমার সন্তানটা ভূমিষ্ঠ হলে আমাকে মা বলে ডাকবে, আমার সন্তান আসবে পৃথিবীর বুকে, আমাকে মা বলে ডাকবে। মা ডাক শোনার জন্য সন্তান যখন পেটে ধারণ করলো,
ডাক্তার বলছে ছেলেটা উল্টে আছে, সিজার করতে হবে। ডাক্তার বলছে ছেলের অবস্থা খুব খারাপ, সিজার করতে হবে। সেজন্য মার চকচকে ঝকঝকে পেটটা কেটে সন্তানকে বের করলো। মার চকচকে ঝকঝকে পেটটা দাগে 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 দাগ দাগ হয়ে গেল। তারপরেও মা তার সন্তানের মুখটা দেখার জন্য একবার বুকে নিয়েছে, আর বড় বড় ভেবেছে আমার পেটটা দাগে দাগ হয়ে যাক, কিন্তু আমার সন্তান আমার বুকে থাক, আমার সন্তান আমাকে মা বলে ডাকবে। তারপরেও সেই সন্তান বড় হয়ে যখন কাজের সময় মাকে মা বাবা বলে ডাকছে, তখন মার মনটা খারাপ। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, বান্দা শুনে তোমার বাপ কাজের সময় তুমি যদি তাকে ডাকো, তোমার মা রাখতে পারে, তোমার মা তোমাকে ধমকাতে পারে, চমকাতে পারে, বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি দিতে পারে। বান্দা গুনাহ করেছিস, মন খারাপ করিস না। ভুল যদি বুঝতে পারিস আমার মসজিদে ঢুকে যা। দিনের 12টা ঘন্টা ডাক, রাতের 12টা ঘন্টা ডাক, রাত দিন 24 ঘন্টা যদি তুই আমাকে ডাকিস, একবারের জন্য আমি রাগ করবো না, তোর মার মতো করে ধমকাবো না, চমকাবো না, গাল বন্ধ করবো না, কখনো আমার মসজিদ থেকে তোকে দাঁড়াবো না। আমি আল্লাহ যদি একমাত্র দিকে রহমতের নজরে তাকিয়েছি রে বান্দা, আমি চাইলে তোর জীবনের সব পাপ ক্ষমা করে দিতে পারি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর দয়া তাহলে কম না বেশি? কথা বলে কম না বেশি? অনেক বেশি। আমি আব্দুল জব্বার দিনাজপুর থেকে আসছি, গাড়ি দিয়ে ফারাক্কা টোল ট্যাক্স পার করছি, তো আমার মা ফোন করেছে, বলে বাবু কত দূর? তাই বললাম মা আমি সবে ফারাক্কা টোল ট্যাক্স পার করলাম। তারপরে তখন আমার ছোট্ট বাচ্চাটা আছে আল-আমিন, ওর বয়স প্রায় 8-9 হবে। তো আমার বাবুটা তখন নিয়েছে, বলে আব্বু ভালো আছো? আমি আলহামদুলিল্লাহ। এটা ওটা বাবু পড়তে বসেছিলে? হ্যাঁ আব্বা পড়তে বসেছিলাম। আমাকে একটা সূরা শোনাও তো আব্বা। ও তখন আমাকে সূরা নাস ফালাক তারপরে কয়েকটা সূরা শোনালো। এই করতে করতে আমি মোবাইলটা শুরু করেছিলাম, তো তারপরে দেখতে পাচ্ছি কলটা হঠাৎ করে কেটে গেল। তাই মনে মনে ভাবছি কলটা কেটে গেল কেন? তো দেখতে পাচ্ছি জিওতে ফোনটা লাগেনি, ভোডাফোনে 10 টাকা মাত্র টক টাইমের, মানে 10 টাকা ছিল, ওই 10 টাকা প্রতি মিনিটে 1 টাকা করে কেটেছে। 10 থেকে 9 থেকে 8 থেকে 7 থেকে 6 5 4 3 2 1, তারপরে শূন্য, কলটা কেটে গেছে। তো মনে মনে তখন ভাবছি ইস কলটা কেটে গেল, তো কলটা কাটলো কেন? আমার মার সাথে আমার ভালোবাসা, আমার মার প্রতি আমার একটা কেমন যেন মায়া মমতা জড়িয়ে আছে, আমার সন্তানের প্রতি আমার স্নেহ জড়িয়ে আছে। সন্তান, মা, স্ত্রী এতগুলোকে ভালোবাসা দেখাতে গিয়ে আমার মোবাইলের ব্যালেন্সটা কমতে কমতে 10 থেকে 9 8 7 8 7 6 5 তারপরে 4 3 করতে করতে শূন্য হয়ে গেল। মুসলমান শুনে নিন ভালো করে, এই পৃথিবীর বুকে আমরা মাকে ভালোবাসি, বাবাকে ভালোবাসি, আমার সন্তানকে স্নেহ করি, মায়া করি, মমতা করে। সেজন্য ভালোবাসা দেখাতে গিয়ে মোবাইলের ব্যালেন্সটা কমতে 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 10 9 8 7 6 5 4 3 2 1 করতে যখন কেটে যেতে পারে, দুনিয়ার বুকে ভালোবাসার যদি এইরকম পরিণতি হতে পারে, শরীরের মুসলমান ভালো করে আল্লাহকে যদি আমরা আল্লাহর মতো করে, আমাদের স্রষ্টার মতো করে ভালোবাসতে পারি, তাকে যদি ডাকতে পারে, মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঘোষণা দেবেন, বান্দা তোমার মাথা থেকে পা পর্যন্ত যে গুনার ব্যালেন্সটা ছিল সেটা কমে গিয়ে একেবারে ঘাড় পর্যন্ত এসেছে, তারপরে কোমর পর্যন্ত, তারপরে হাঁটু পর্যন্ত, তারপরে একেবারে পায়ের গোড়ায় আমি পৌঁছে দিয়েছি। বান্দারে ভালো করে শুনে রে, আমাকে এত বেশি ডেকেছিস, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছি তোর আর কোনো পাপ জীবনে নেই। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আল্লাহকে আমরা, আল্লাহ আমাদের কত বেশি ভালোবাসে চিন্তা করে দেখুন। আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আমরা একেবারে বেকুল যেন হয় যে আল্লাহকে ডেকে আল্লাহর মসজিদে যেন ঠিক মতো হাজিরা দেই, তাহলে না দোয়া করবো, দোয়া কবুল হবে। এবার আমার দিকে আরেকবার টেনশন হন, বিরক্ত হচ্ছেন নাকি ভাই? আপনারা বিরক্ত হয়েছেন নাকি গো? না। তাহলে আর একটা আপনাদেরকে এবার তথ্য দিচ্ছি, দোয়া কেন কবুল হচ্ছে না। নাম আব্দুর রহমান। কি নাম বললাম? বয়স 65 ছুঁই ছুঁই। ভাই একটু বসেন গো ভাই। ওই ভাই তোমাকে দেখেই আমি বক্তব্য দিছি, তুমি যদি পালিয়ে যাবো তাহলে আর কি করে হবে? কত সুন্দর চেহারা, কত সুন্দর গো। তো কথা বলছিলাম বন্ধু আমার, আব্দুর রহমান 65 ছুঁই ছুঁই। স্ত্রী মারা গেছে 20 বছর হলো, 20 বছর ধরে একাকিত্ব জীবন, 2 ছেলে 2 বৌমা, 4 জন, আর বাড়ির আব্দুর রহমান 5 জন, বাড়িতে একটা কাজের মেয়ে যার নাম জায়নাব।
6 জন। আর বড় ছেলের একটা ছেলে হয়েছে, তার মানে পোতা, নাকি কি কহেন আপনারা? পোতা। তো পোতা 4 থেকে 4.5 বছর পোতার বয়স। বিকেল বেলা পোতাকে নিয়ে খুব আনন্দে বাড়ির বেলকনিতে চায় টান মারে, পেপারটা পড়ে আর পোতার সঙ্গে খেলাধুলা করে, সময়টা বেশ ভালোই কেটে যায়। দ্বিতীয় সংসার করে ছেলেদের মুখের দিকে তাকিয়ে, দ্বিতীয় সংসার হলে হয়তো সংসারে অশান্তি হবে, সেই জন্য সরকারি চাকরিজীবী মানুষ, রিটায়ার হয়েছেন, এখন ভালো টাকা পেনশন পান, প্রায় 40,000-এর কাছাকাছি। তো দুই বৌমা একদিন ঠিক সকাল 10টার সময় ছোট বৌমাকে বড় বৌমা বলছে, জানিস ছোট, আজকে সবজি রান্না হবে না। তো উনি বলছেন, কেন দিদি? বলে, আজকে বাজার নেই। বাজার নেই? দাদা বাজার করেনি? বলে, সব কাজ তোর দাদা করবে কেন? বলে, তাহলে কে করবে? বলে, বাড়িতে তো বাবা বসেই থাকে, উনি চাইলেই তো আনতে পারেন। তার মানে কাকে বলছে? শ্বশুরকে। কথা বলে না, কাকে বলছে? শ্বশুরকে। তো শ্বশুর মশাই বাড়ির বেলকনিতে যখন বসে শুনছিলেন, তিনি সে কথা শোনার পর বড় বড় ভাবলেন, এই সংসারে মনে হয় আমার সময় ফুরিয়ে আসছে। 10টার দিক কিছুদিন পর বড় ছেলে তখন তার স্ত্রীকে বলছে, হ্যাঁ গো, আমার সাদা জামাটা কই? স্ত্রী তখন বলছে, সেটা লন্ড্রিতে ধপাকে দিয়ে আসা হয়েছে। বলে, নিয়ে আসতে পারো না, কি করো? আমি কি পরে যাবো? স্ত্রী তখন ডেকে গিয়ে বলছে, আমাকে চিৎকার করবে না। বলে, কেন? বলে, সব কাজ আমি করবো। কেন? বলে, তাহলে কে করবে? বলে, তোমার বাবা তো বাড়িতেই বসে থাকে, উনি চাইলেই তো নিয়ে আসতে পারতেন। আব্দুর রহমান সাহেব তার পোতার সঙ্গে খেলছিলেন, এ কথা যখন শুনলেন, শোনার পরে তিনি মনে মনে ভাবলেন, এ সংসারে আমার সময় সত্যি শেষ। বেশ কিছুদিন পর সকালবেলা বাড়ির কাজের মেয়ে জায়নাব ফুলকো লুচি, দেশি মুরগির কষা কষা মাংস, আলুর দম, কার কার জিভে জল এসেছে? খারাপ আসেনি? দেশি মুরগির কষা কষা মাংস, ফুলকো লুচি আর আলুর দম তৈরি করেছে, ডাইনিং টেবিলে সুন্দর করে একেবারে সাজিয়ে রেখেছে। বড় ছেলে তখন বাপকে এসে ডাকছে, আব্বা খাবেন না? কোনোদিন বাবাকে ডাকে না, আজকে ডাকছে। আব্দুর রহমান সাহেব বুঝতে পারছেন, নিশ্চয়ই কোনো এখানে আছে কিছু রহস্য, না হলে তো আমার সন্তান আমাকে কোনোদিন ডাকে না। আবার বন্ধুরা খেতে বসতে, খেতে খেতে বড় ছেলে তখন বলছে, বাবা যদি অনুমতি দেন তাহলে একটা কথা বলি। বলে, কি? বলে, জানেন বাবা, ফারাক্কাজে নতুন ব্রিজটা তৈরি হচ্ছে, একদম ব্রিজ লাগোয়ার গঙ্গা নদীর ধারে একটা সুন্দর বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে, যেখানে সকাল হলে সূর্য দেখা যায়, সূর্য যখন ডুবে তখনও দেখা যায়, মনোরম পরিবেশ, মুক্ত বাতাস, তোমার সমবয়সী অনেক পুরুষ মানুষ সেখানে আছে। বাবা, তোমার একাকিত্ব জীবন তো আমাদের খুব খারাপ লাগে, তুমি যদি সেখানে যাও তোমার সময়টাও বেশ ভালো কাটবে। বাবা তুমি একটু ওখানে চলে যাও, বাবা তুমি একটু ওখানে চলে যাও। ঠিক সেই সময় আব্দুর রহমান তিনি তখন বলছেন, খোকারা তোরা কি সত্যি চাস? বড় ভাই ছোট ভাইকে সাক্ষী ডেকে তখন বলে, বলতে ছোট কেমন হবে? ওখানে দিয়ে দাও, আমি বলে দিচ্ছি। করতে হবে এটা বলে শেষ 5 মিনিট আর আমার মাথায় আছে বাবু। আচ্ছা, কেউ তো যায়নি, গেছে 2-4টা গেছে। হ্যাঁ ওটাই তো বলছি, কিন্তু মাঝে যদি এই করেন তাহলে তো আর বলতে পারবো না গুছি। আচ্ছা, আপনারা বাড়ি চলে যাবেন নাকি গো? একটু তো বন্ধু আমার, ঠিক সেই সময় বড় ছেলে তখন ছোট ভাইকে বলছে, আচ্ছা বলতে ছোট কেমন হবে? ছোট আবার বলছে, না বাবা যদি বৃদ্ধাশ্রমে যান তাহলে খুব ভালোই হয়। ঠিক সেই সময় আব্দুর রহমান সাহেবকে বলা হচ্ছে, বাবা তোমাকে তো একইবারে রেখে আসছি না, মাঝে মাঝে আমরা যাব, তুমি আবার কখনো মন চাইলে আসবে। আব্দুর রহমানের মাথার উপরে যেন আকাশ ভেঙে পড়লো, মনটা খারাপ করে খাবার ছেড়ে তিনি ঘরের ভেতরে প্রবেশ করলেন। ছেলেটা গিয়ে তখন বাবার পাশে বসে বলে, বাবা তোমার কি মনটা খারাপ? দেখো আমরা তো তোমার সন্তান, সেজন্য ভেবেছিলাম যদি তোমার ভালো লাগে তাহলে যাও, না হলে যেতে হবে না। ঠিক সেই সময় আব্দুর রহমান উনি তখন বলছেন, আমি তো তোদের জন্ম দিয়েছি, আমাকেও তো কিছু ভাবতে হয় তাদেরকে নিয়ে। বলে, আব্বা তুমি কি সত্যি কিছু ভেবেছো? এরা মনে মনে ভেবেছে, তাহলে মনে ভাব যাবে নাকি? ঠিক সেই সময় তখন আব্দুর রহমান উনি বলছেন, জানিস বেটা, ওই ফারাক্কা নতুন ব্রিজ যেখানে তোরা ওই জায়গাটা দেখেছিস যেখানে বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে, ওই জায়গার পাশেই একটা জায়গা বিক্রি হবে বলে আমার কাছে বেশ কিছুদিন খবর আছে। কিন্তু আমি তো এখন আর তোদের মতো মাইনে পাই না, তোরা এখন মোটা টাকা মাইনে পাস, সেই জায়গাটা তো আমি কিনতে পারবো না। একটা কাজ কর বাবা, তোরা ওই জায়গাটা সুন্দর করে কিনে ওখানে একটা সুন্দর করে তোরা বাড়ি তৈরি কর। আমি তো তোদের বৃদ্ধাশ্রম বা যৌবন আশ্রমে যেতে বলতে পারি না, বরং তোরা ওখানে সুন্দর করে বাড়ি তৈরি কর, যেখানে সকালে সূর্য উঠলে দেখা যায়, সূর্য ডুবলে দেখা যায়, মুক্ত বাতাস, মনোরম পরিবেশ,
তোরা বরং ওখানে গিয়ে থাক। জানিস বাবা, এই বাড়িতে তোর মার অনেক স্মৃতি জড়িয়ে আছে। আমি যে চেয়ারটায় বসে আছি না, ওই পাশের চেয়ারটা দেখলে মনে হয় তোর মা আমার পাশে বসে আছে। যখন ওই জগটা হাতে তুলি তখন মনে হয় তোর মা আমাকে জগে ঢেলে পানি পান করাচ্ছে। যখন গ্লাসটায় পানি পান করি তখন মনে করি এই তো এই গ্লাসটার এই জায়গাটাতে তোর মা ঠট লাগিয়ে পানি পান করেছিল। যখন ঘরের মধ্যে হাঁটি তখন মনে হয় তোর মা এই ঘরের মধ্যে হেঁটে চলাফেরা করছিল। যখন ওই খাটটার মধ্যে শুয়ে থাকি তখন মনে করি তোর মা মনে হয় আমার পাশেই আছে। বাবা, এই ঘরের মধ্যে এত স্মৃতি ফেলে আমি ওইখানে যেতে পারবো না, তোরা আমাকে ক্ষমা করিস। বরং তোরা ওখানে গিয়ে সুন্দর করে বিল্ডিং তৈরি করে তোরা ওখানে থাক। যেই এ কথা বলা, ওদের তখন মাথা খারাপ। বলতে গেলাম কি আর হলো কি, দুই বউ আর দুই ছেলে তখন বাপের পা জাপটে ধরে বলছে, বাবা জীবনে আর কোনোদিন বলবো না তোমাকে যেতে বৃদ্ধাশ্রমে, ক্ষমা করে দাও। এতক্ষণ পর্যন্ত যে গল্পটা বললাম, এখন বক্তব্যের সঙ্গে আপনাদের এটার মিল করিয়ে দিচ্ছি। বন্ধু আমার, আজকের বক্তব্যের বিষয়ে দোয়া করছি, দোয়া কবুল হয় না কেন, এটা অভিযোগ। এবার আপনাদেরকে এটা ডেলিভারি দিচ্ছি। তার আগে একটা কথা বলে নেই, আপনার সন্তানকে উচ্চ শিক্ষার দেওয়ার পেছনে ছুটবেন না, সুশিক্ষা দেওয়ার পেছনে ছুটুন। আপনার সন্তানকে সুশিক্ষা দেওয়ার পেছনে ছুটুন, উচ্চ শিক্ষা দেওয়ার পেছনে ছুটবেন না। উচ্চ শিক্ষা যদি আপনার সন্তানকে দিতে চান তাহলে তো সে জানতে পারবে না। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আপনার সন্তান তো জানতে পারবে না। রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি। আপনার সন্তান তো এটা জানতে পারবে না যে আল্লাহর পরে পরে বৃদ্ধ বাবা মার সেবা যত্ন করতে হয়, তাদের দেখভাল করতে হয়, তাদের সঙ্গে কথোপকথনের মধ্যে উফ শব্দ দিয়েও কষ্ট দিতে হয় না। আপনার সন্তান তো জানতে পারবে না যে আল্লাহ খুশি তো আল্লাহ, বাবা মা খুশি তো আল্লাহ খুশি, আর বাবা মা নারাজ তো আল্লাহ নারাজ। এটা তো আপনার সন্তানরা জানতে পারবে না। সেজন্যই তো উচ্চ শিক্ষিত যারা ছেলে হয় তারা তাদের মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে চলে আসে, কোন রকমের দ্বিধাবোধ করে না। বলছিলাম বন্ধু আমার, এখানে আসুন। আজকে এই বক্তব্যের সঙ্গে মিল করিয়ে দিতে গিয়ে আরেকটা কথা বলে, আপনার জীবদ্দশায় আপনার সন্তানকে জীবনে কোনোদিন জায়গা জমি বাড়ি গাড়ি লিখে দেবেন না। আপনার সন্তানকে বেঁচে থাকতে কোনোদিন জায়গা জমি বাড়ি গাড়ি লিখে দেবেন না, তাহলে আপনার সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে। আর আপনার সন্তানকে উচ্চ শিক্ষা দেওয়ার পেছনে ছুটবেন না, আপনার সন্তানকে সুশিক্ষা দেওয়ার পেছনে ছুটুন। কথাটা অল্প, বাক্যটা ছোট, কিন্তু অনেক কিছু ঢুকে আছে এখানে। তারপরে আমি আপনাদেরকে বলতে যাচ্ছি, এখানে আপনি উচ্চ শিক্ষা অর্জন করে কি করেছেন? আপনার স্ত্রীকে নিয়ে আলাদা থাকেন, আপনার সন্তান স্ত্রীকে নিয়ে আলাদা পরিবারে থাকেন, আর বাবা মা খেতে পায় না। আর আপনার প্রতিদিন মাছ মাংস না হলে নিচে খাবার ঢোকে না। আপনার বাবা মা কি খাবে খোঁজ খবর রাখেন না। শুনে রাখুন, যারা এখানে সন্তান আছেন বাবা মার সেবা যত্ন করেন না, বাবা মাকে না খাইয়ে কাঁদিয়ে মসজিদের ঘরে ঢুকে হাত তুলে যদি কেঁদে একেবারে জারে জার করে দেন, তারপরেও দোয়া কবুল হবে না। বাবা মাকে না খাইয়ে, বাবা মাকে কষ্ট দিয়ে যদি হজ করতে গিয়ে কাবা ঘরের ঘিলাপ ধরে যদি দোয়া করেন, দোয়া কবুল হবে না। আমার বন্ধুরা, তার মানে বোঝা গেল দোয়া কবুল না হওয়ার আরেকটা কারণ, যদি আমরা বাবা মাকে কাঁদাই দোয়া কবুল, কথা বলে দোয়া কবুল, হারাম যদি ভক্ষণ করে দোয়া কবুল হবে না। শিরক আর বিদআতের সঙ্গে যদি যুক্ত থাকি দোয়া কবুল, আল্লাহ ছাড়া কারো কাছে যদি কোনো কিছু চাই তাহলে পরে দোয়া কবুল হবে না। তাহলে দোয়া কবুল হয় না কেন? এতগুলো কথা আপনাদেরকে মোটামুটি প্রায় 2 ঘন্টা হতে চললো বললাম। তারপরে আপনাদেরকে আরেকটা জিনিস দেখালাম যে দোয়া যে কবুল হয় তার প্রমাণও একটা দিয়ে দিলাম। পৃথিবীর বুকে বাবা মার সম্মান দিন, আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দেবে। এই পৃথিবীতে আপনার বাবা মাকে জান্নাত মনে করুন। এই পৃথিবী যখন ছিল অন্ধকারে নিমজ্জিত, অন্ধকারে ডুবে, ঠিক সেই সময় পূর্বাকাশে উজ্জ্বল নক্ষত্রের আবির্ভাব হয়েছিল। যে উজ্জ্বল নক্ষত্র মায়েদের সম্মান বাড়াতে 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 ঘোষণা দিয়েছেন, মায়ের পায়ের নিচে জান্নাত, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষ জান্নাত খুঁজতে কোথায় যাও? তোমার বাড়িতে জান্নাত আছে। জান্নাত খোঁজার জন্য দূরে যেতে হবে না। তোমার মা বাবার সেবা করো, পায়ের নিচে পড়ে থাকো, তোমার আয়ু আল্লাহ বাড়িয়ে দেবে, তোমার রিজিক আল্লাহ বাড়িয়ে দেবে। এজন্য বলতে চাচ্ছি, আয়ু বাড়াবেন, মা বাবার সেবা যত্ন করুন। রিজিক চাই, মা বাবাকে খেতে দিন, মা বাবার সেবা করুন, তাহলে পরে দেখবেন আপনার রিজিক বেড়ে গেছে, আপনার রিজিকে বরকত বেড়ে গেছে, আপনার আয়ু বাড়িয়ে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন। মা বাবা যদি দোয়া করে, দোয়া কবুল গ্রান্টেড, কেউ এখানে রুখতে পারবে না। বলছিলাম বন্ধু আমার, তার আগে মা বাবাকে সম্মান দিন, আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দেবে। আচ্ছা বলুন তো, সম্মান দেওয়ার মালিক কে? কথা বলে না কে? আল্লাহ। সম্মান ছিনিয়ে নেওয়ার মালিক কে?
আমাদের বর্ডার ক্রস করে ওপার বাংলায় 17 বছর ধরে একচ্ছত্র রাজত্ব করেছে আওয়ামী লীগের সরকার শেখ হাসিনা। আল্লাহ তাকে চেয়ারে বসিয়েছিল, মনে মনে ভেবেছিল এত বড় দল, এত বড় সংগঠন কি করবে আমার। কিন্তু ছাত্র জনতার গণবিক্ষোভের মুখে শেষ পর্যন্ত নিজের জীবন বাঁচাতে হেলিকপ্টারে করে নিজের দেশ ত্যাগ করে বর্ডার ক্রস করে দিল্লিতে এসে আশ্রয় নিয়েছে। খবর আছে না নেই? যে আল্লাহ চেয়ারে বসিয়েছিল, চেয়ারের মান ধরে রাখতে পারেনি, কান ধরে টেনে নামিয়ে দিয়েছে। না বন্ধু আমার জন্য কোনোদিন অহংকার করবেন না, বিনয় হন। আমার রাসূল বলেছেন, পৃথিবীর বুকে কেউ যদি কাউকে সম্মান দেয়, আল্লাহ তার সম্মান আর মর্যাদা পৃথিবীতেই বাড়িয়ে দেয়। বলে মৌলভী সাহেব এরকম কোন উদাহরণ আছে? একটা উদাহরণ দিচ্ছি। আমার বন্ধুরা, পৃথিবীর মানচিত্রে একটা দেশ আছে লিবিয়া। কি বললাম? লিবিয়া। লিবিয়াতে একটা ঘটনা ঘটে গিয়েছিল, এটা কম বেশি সবাই হয়তো যারা মোবাইল ব্যবহার করেন দেখেছেন। একজন আশ্চর্য ধরনের মানুষ, এক আশ্চর্য ধরনের এক ভাই, মুসলমান ভাই, যার নাম আমের আল মাহদি আল গাদ্দাফি। আমের আল মাহদি আল গাদ্দাফি। কি নাম বললাম? নামটা বড় নাকি? আমের আল মাহদি আল গাদ্দাফি লিবিয়ার মাটিতে তিনি মনে মনে ইচ্ছা পোষণ করেছেন এবার হজ করতে যাব। তো হজ করার জন্য প্রস্তুতি দিচ্ছেন। তো ওই মানুষটাকে নেওয়ার জন্য লাক্সারি বাস তাদের গ্রামে ঢুকেছে, সবাই উঠে পড়লো। এবার লিবিয়ার আন্তর্জাতিক এয়ারপোর্ট, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যার নাম ত্রিপোলি আন্তর্জাতিক বিমানবন্দর। বিমানবন্দরের বাইরে গাড়িতে যখন এসে নামলো, থামলো, সবাই তো হজ নামছে, সবাই ঢুকছে। যারা এয়ারপোর্টে গেছেন, যারা সফর করেছেন প্লেনে, তারা জানেন খুব চেকিং হয় না? পাসপোর্ট, ভিসা, এটা ওটা খুব সুন্দর করে চেকিং করে। তো উনারও চেকিং করতে করতে গাদ্দাফি এই টাইটেলটা দেখার পর অফিসারদের মনে একটু সংশয় সন্দেহ হয়েছে। তাকে বলছে, ভাইজান একটু পাশের চেয়ারে বসুন, আপনার নামটা আর একটু সার্ভে করতে হবে, তারপরে আমরা আপনাকে ছাড়পত্র দিতে পারবো, তার আগে নয়। তো আমের আল মাহদি আল গাদ্দাফি তিনি বসে আছেন, একে একে সবাই চলে গেল, কিন্তু এখনো পর্যন্ত তাকে ছাড়া হচ্ছে না। তারপরে অ্যানাউন্স করা হচ্ছে, মানে ওই বিমানবন্দরের ভেতর থেকে 5, 7, 4, 5, 9 যে প্লেন আমাদের ত্রিপলি বিমানবন্দর থেকে ছেড়ে জেদ্দা পর্যন্ত যাবে, এটা মাত্র আর 10 মিনিট, তারপরে ছাড়া হবে। এদিকে এই ভাই আমার চিন্তায় চিন্তিত, অফিসারকে বলছে, ভাই আমার তাড়াতাড়ি ছেড়ে দিন, না হলে তো আমি হজেই যেতে পারবো না। আমার বন্ধুরা 10 মিনিট কেটে চলে গেল। তারপরে দেখা যাচ্ছে ত্রিপলি আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতর থেকে ওই প্লেন রানওয়ে ছেড়ে এবার আকাশ পানে পাড়ি দিয়েছে। মনটা খারাপ হয়ে গেল আমার বন্ধুরা। ঠিক সেই সময় চেয়ারে বসে থাকা আমের আল মাহদি আল গাদ্দাফি একজন মুমিন, যার জীবনটা শুধুমাত্র আল্লাহর জন্য তিনি বিসর্জন দিয়েছেন। এ মানুষটা বসে আছেন, অফিসারকে ডাকলেন, ডাকার পরে বলছেন, অফিসার। বলে কি? বলে এতটা লেট করে দিলেন, আমার ফ্লাইটটা চলে গেল, এখন কি হবে? অফিসার তখন বলতে আরম্ভ করেছে, আমের আল মাহদি আল গাদ্দাফি ভাই আমার, মনে হয় তোমার আল্লাহ এবার হজ কবুল করেনি, এবার বাড়ি ফিরে যাও। আমের আল মাহদি আল গাদ্দাফি তখন বলছে, এই অফিসার, এটা বলো না। বলে তাহলে কি বলবো? বলে জানো অফিসার, আমার মধ্যে আল্লাহর অগাধ আস্থা আর বিশ্বাস আছে যে মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিনের সেই ঘর দেখার জন্য যে আল্লাহ আমাকে বাড়ি থেকে এই বিমানবন্দর পর্যন্ত পৌঁছে দিয়েছেন, সে আল্লাহর দায়িত্ব এই বিমানবন্দর পর্যন্ত মক্কা পৌঁছে দেওয়ার আমার বিশ্বাস, আমি যাব, বাড়ি ফিরে আমি যাব না। অফিসার তখন বলছে, আপনার মাথা ঠিক আছে? বলে কেন? বলে আপনার নির্ধারিত যে ফ্লাইট, সেটা এখন মাটি থেকে 20,000 কিলোমিটার উপরে উঠছে। 20,000 কিলোমিটার উপরে এখন উঠছে, প্রায় 700,000 কিলোমিটার চলে গেল। আপনি যাবেন কি করে গো? সম্ভব নয়। বলে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাড়ি থেকে এই পর্যন্ত এনেছেন, সেটা আল্লাহর দায়িত্ব। কিছুক্ষণের মধ্যে বন্ধু আমার, তাদের সেই নির্ধারিত যে ফ্লাইট, সেই ফ্লাইটের যিনি পাইলট, তিনি লক্ষ্য করে দেখছেন যান্ত্রিক ত্রুটি। আমার বন্ধুরা জরুরি অবতরণ করার জন্য যে ফ্লাইটে যাওয়ার কথা, সেই ফ্লাইটের মধ্যে যান্ত্রিক ত্রুটি দেখার পর আমার বন্ধুরা বিমানবন্দরের ভেতরে থাকা অফিসারদের সঙ্গে যোগাযোগ করা হলো, জরুরি অবতরণ করতে হবে, না হলে পরে ফ্লাইট যে কোনো সময় হয়তো বাস্ট হয়ে যেতে পারে, ক্রাশ হয়ে যেতে পারে। আচ্ছা, এটা মনে পড়ছে, আপনারা দেখেছিলেন মোবাইলে? আবার বন্ধুরা আমের আল মাহদি আল গাদ্দাফি, এই মানুষটা এখনো পর্যন্ত বিমানবন্দরে বসা, কয়েকশো কিলোমিটার সেই বিমান যাওয়ার পর আবার ঘুরে এসেছে, রানওয়েতে নামলো। আমার বন্ধুরা লক্ষ্য করে দেখুন, আমের আল মাহদি আল গাদ্দাফি তিনি মনে মনে ভাবছেন, আমার আল্লাহ আমার দোয়া কবুল করেছে।
আল্লাহ হয়তো আমার দোয়া কবুল করেছে। এই যে ফ্লাইট ঘুরে চলে এসেছে, দোয়া যে কবুল হয় তার দৃষ্টান্ত নিলাম তারা। আমার বন্ধুরা এবার বলছে, অফিসার তাহলে একটা সুযোগ যখন এসেছে ভাই আমাকে পৌঁছে দিন। কিন্তু ফ্লাইটের যে পাইলট দ্বিতীয়বার তারা খুলতে রাজি হলো না। যান্ত্রিক ত্রুটি সারার পর আবার রানওয়ে ছেড়ে আকাশ পানে পাড়ি দিয়েছে। তো অফিসার তখন বলছে, ভাই সুযোগ তো একটা এসেছিল, কিন্তু দরজা যদি পাইলট না খুলে আমাদের তো কিচ্ছু করার নেই। এবার ভাই বাড়ি ফিরে যাও, এবার আর তোমার যাওয়া হবে না। তারপরেও বন্ধু আমার আমের আল মাহদি আল গাদ্দাফি তিনি বলছেন, না না না, আমার বিশ্বাস যে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য ফ্লাইটকে একবার ঘুরিয়ে নিয়ে আসতে পারেন। সে আল্লাহ আমার জন্য সেই ফ্লাইটকে বারবার ঘুরিয়ে আনার ক্ষমতা রাখেন। অফিসার আবার দেখবে ফ্লাইট ঘুরে আসবে। কিছু দূরে যাওয়ার পর সেই যান্ত্রিক ত্রুটি আবার লক্ষ্য করা গেল। আমার বন্ধুরা সেই ফ্লাইট আবার ঘুরে এসেছে। আবার যখন বিমানবন্দরে অবতরণ করলো, জরুরি অবতরণ করলো, পাইলটকে বলা হলো, পাইলট এবার তৃতীয়বার আমের আল মাহদি আল গাদ্দাফির জন্য বিমানের দরজা উন্মুক্ত করে দিয়েছে। আমার বন্ধুরা যান্ত্রিক ত্রুটি সারা হলো। আমের আল মাহদির যে সিটে বসে সিট বেল্টটা সুন্দর করে বেঁধে দিয়েছে। এবার রানওয়ে ছেড়ে তাদের নির্ধারিত ফ্লাইট আকাশ পানে পাড়ি দিয়েছে। আর কোন যান্ত্রিক ত্রুটি লক্ষ্য করা গেল না। সরাসরি বন্ধু আমার তাদের আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের বিমানবন্দরে গিয়ে একেবারে অবতরণ করেছে। সেখানে নামার পর বিশ্ববাসীর জন্য তিনি মেসেজ দিচ্ছেন, ও শিকস্তি গ্রামের মুসলমান, মালদার মুসলমান, ভারতবর্ষের মুসলমান, সারা পৃথিবীর মুসলমান, তোমরা শুনে নাও, সত্যি যদি তোমরা আল্লাহর জন্য হয়ে যেতে পারো তাহলে সে আল্লাহ তোমাদের জন্য হয়ে যাবেন। আল্লাহর জন্য যদি তোমরা হয়ে যেতে পারো তাহলে আল্লাহ তোমাদের জন্য হয়ে যাবেন। তার প্রমাণ হলাম আমি আমের আল মাহদি আল গাদ্দাফি। আমার বিশ্বাস ছিল আমি আল্লাহর জন্য হয়ে গিয়েছি। সে আল্লাহ আমার জন্য একবার নয়, দুবার নয়, আমার জন্য সেই ফ্লাইটকে 3 বার ফিরিয়ে দিয়েছেন, প্রমাণ করে দিয়েছেন। পৃথিবীর বুকে আল্লাহর জন্য যদি কেউ হয়ে যায় তাহলে সেই রব আল্লাহর বান্দার জন্য হয়ে যায়। বন্ধু আমার চিন্তা করে দেখুন, এজন্য আপনাদেরকে বলতে যাচ্ছি আল্লাহর জন্য হয়ে যান না। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে সাহায্য করবেন। বক্তব্য এবার শেষ করে দিচ্ছি, সময় সাথ দিচ্ছে। এটা কি আমি কি পড়বো? আল্লাহ, আমি বুঝতে পারছি এটা একটা দরখাস্তের মতন হয়ে গেছে। দোয়া চেয়েছেন, ঠিকই আছে, বুঝতে। আমি আমার মায়ের জন্য দোয়া এবং আমার পরিবারের জন্য দোয়া চাই, যেন আমার পরিবারটা নামাজি হয়। আমার মা নেই, আমার স্বামী বেনামাজি। আল্লাহ, আমি কি করবো? স্বামী বেনামাজি, আল্লাহ যেন তাকে হেদায়েত দেন। তাই আমি সবার কাছ থেকে দোয়া চাই। আচ্ছা, কেউ একজন দিয়েছেন 500 টাকা নাকি দান করেছেন, দোয়া চেয়েছেন। আল্লাহ তার পরিবারকে তুমি নামাজি বানাও। আল্লাহ তার স্বামী মানে স্ত্রীর কাছে এটা খুব একটা কষ্টের, যে হয়তো স্ত্রী নামাজ পড়ে স্বামী পড়ে না, মানে খারাপ লাগে। এরকম স্ত্রী আপনি পেয়েছেন যে স্ত্রী আপনার জন্য ভালো চায়, যে স্ত্রী আপনার জন্য ভালো চান পৃথিবীতে, যে আমি কেন একা জান্নাতে, যে আমার স্বামীটাও যাক নাকি। তো এরকম স্ত্রী পাওয়া খুব ভাগ্যের কথা গো। মানে সংসার সুখী হয় রমণীর গুণে, একটা প্রবাদ বাক্য আছে না, সংসার সুখী হয় রমণীর গুণে। আপনি ভাগ্যক্রমে হয়তো আপনার সেরকম স্ত্রী পেয়েছেন। তো স্ত্রীর কথাগুলোকে মূল্যায়ন করো, নামাজি হন, আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তুমি তার পরিবারকে তোমার দিনের জন্য কবুল করো। আমরা বলি আমিন। কথা বলছিলাম বন্ধু, আবার আজকের পুরো বক্তব্য এখন গুটিয়ে নিচ্ছি সারাংশ দিয়ে। পুরো বক্তব্যটা এবার আপনাদের সামনে গোটাচ্ছি। তার আগে একটা প্রশ্ন করি, মৃত্যুর জন্য সময় লাগে? সবাইকে বলতে হবে, কথা বলো। মরার জন্য সময় লাগে? এটা আপনাদের মালদা জেলা তো নাকি? মালদা জেলার প্রথম সারির একটা মাদ্রাসা আছে, বুধিয়া মাদ্রাসা। বুধিয়া মাদ্রাসার বহুদিনের একজন মাস্টার মশাই আব্দুল হাকিম স্যার, ওনার 3 ছেলে, আব্দুল হাই, ডাক্তার রিজওয়ান আর তার ছোট ছেলে মিসবাহ। তো 3 ছেলে। সকা ভাই একটু বসি, একটু বসি আল্লাহর ওয়াস্তে। ভাই বসো, একটু বসো, একটু বসো, আল্লাহর ওয়াস্তে একটু বসি, মাত্র আর বেশি নয়। আপনি বুঝতে পারছি মানে রাত অনেক হয়ে গেছে, ছেড়ে দিতে হবে। তো কথা হচ্ছে যেটা, সেটা হলো যে এই 3 ছেলের মধ্যে বড় ছেলে সকালবেলা ফেসবুক পেজ খুঁজছে, আমাদের পেজে দেখতে পাচ্ছি তার বড় ছেলে মারা গেছে, অথচ 40 বছর 42 বছর বয়স হবে। তো ঠিক সেই সময় আমি যখন এটা পেলাম, তারপরে ফোন করলাম ব্যাপারকে। তো আমাকে বলা হচ্ছে, কত কি নাম, আশির মডল সাহেব, তার 5 দিয়ে 2 হাত করে দেন, 10 করে দেন।
আমি তো আলহামদুলিল্লাহ 5,000 করে দিয়েছি, 5,000 ওখানে করে দেন, তাহলে আলহামদুলিল্লাহ হয়ে যাবে, অসুবিধা। আর 2,000 করে দেন, 2,000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সমাজের বড় সাহেব বলে দিয়েছেন 7,000 টাকা। তো ভাই আমার দিকে তাকান, মরার জন্য কোনো যে বয়স লাগে না তার একটা প্রমাণ দিচ্ছি। বাবার বয়স 80 বছর, 80 বছর বাবার বয়স। মাটি দেওয়ার জন্য আমি যখন গেলাম, লাইনে দাঁড়িয়েছি, দেখতে পাচ্ছি তার বাবা দাঁড়িয়ে আছে কবরের উপরে, আর নিজ সন্তানকে কবরে নামাচ্ছে, ঝরঝর করে চোখের থেকে জল ঝরছে, কিন্তু কিচ্ছু করার নেই। ছেলে চলে গেছে, বাবা বেঁচে আছে, এরকম হয় না? হয় না? কথা বল, হয় না? হয় না? আজকে রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ যখন প্রথম আকাশে আলা বিল মুস্তাগফিরিন ফাগফির আলা, আলা বিল মুস্তারজিকিন ফারজুক আলা, 500 25 বাকি, মানে 3,000, মানে 2500 টাকা বাকি, 500 টাকা নগদ, 3,000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আর কি আছে আপনার কাছে? আমলনামা, এই সব নাম আছে। 2500 টাকা এই না, আমলনামাটি এখনো সারেননি? একটু পানি দেন, পানি দেন, 3,000 দিল, পানি বোতলটা দেন। তো ভাই আমার, মরণের জন্য কোনো সময় লাগে না, কে কখন চলে যাব বলতে পারবো না। এই জন্য রাতের শেষ তৃতীয়াংশে এতগুলো মানুষ এখনো পর্যন্ত বসে আছেন, হয়তো 2-4টা 10টা উঠেছে, না তো সবাই বসে আছেন কম বেশি, তাই তো নাকি? তো বন্ধু আমার, প্রতিদিন চলছে, ঈদের দিন থেকে শুরু, কালকে ডবল প্রোগ্রাম আছে, প্রতিদিন প্রায় 1-2টা, মানে বেশ কয়েকটা ডবল প্রোগ্রামও নেওয়া আছে। বেশি যদি বলি তো ঢলটা ফেটে গেলে তো সব শেষ, এই জন্য বেশি বলতেও পারছি না। যে কয়েকজন মানুষ এখানে বসে আছেন, আপনাদের মধ্য থেকে আমি মনে করছি আপনারা সত্যি আল্লাহর দিনকে ভালোবাসেন, আল্লাহর প্রতি আপনাদের অগাধ আস্থা বিশ্বাস আছে। এখানে কেউ আছেন একজন এরকম যে আমি জান্নাত চাই না, আমার দরকার নেই? কেউ কি আছেন? যতই পাপ করি আর অন্যায় অপরাধ করি, তারপরে হক আমরা চাই, কোথায় যাব? জান্নাতে যাব, এটা সবাই চায়। এই জন্য বন্ধু আমার, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু ইদ্দাত লিল মুত্তাকিন। এই পৃথিবীর জন্য তো অনেক প্রতিযোগিতা হলো, আপনার বাড়িটা সুন্দর করে সাজিয়েছেন, টাইলস দিয়ে, খাট দিয়ে, আলমারি দিয়ে, রং চং দিয়ে। মরার পর আরেকটা বাড়ি আছে যার নাম কবর, সেই কবরটাকে আজকে সাজাবেন না? সেই কবর নামক বাড়িতে একটু সাজান। আমার ভাই অনেকেই অনেক কিছু দিয়েছেন, কিন্তু আমি শেষের দিকে, কেউ আছেন আমার সামনে, আমার হাতে 1000 টাকা করে 10 জন মানুষ দেখতে চায়, আমাকে দেন। এই সবটি পড়বো। হ্যাঁ, এজাবুল ভাই আমার দোকানদার, ফাইজউদ্দিন মুখলেস প্যান্ডেলওয়ালা নাকি, আনারুল দোকানদার, তারপরে এটা হচ্ছে লুৎফল, তারপরে কালাম ভাই, তাজু ভাই, সামির মাস্টার মশাই, বিশু ওরফে হুমায়ুন, তারপরে আশিরউদ্দিন ভাই মডল সাহেব, উনি তো দিয়ে গেলেন না, শাহজাহান, সেন্টু, তারপরে এটা কি গো, সাবারদে নাকি, হ্যাঁ, আয়েশ মডল, সেলিম, সাদ্দাম ট্রাক্টর আছে, তারপরে এটা কি গো, রালি না বালি না কি লিখেছেন? আচ্ছা, বালি শুধু। রাফিক ভাই আমার, একটু আসবেন, যে নামগুলো বলছি আপনাদের। তারপরে এটা মামিদুনা নাকি, মাসিদুনা, মাসিদুন আলী, মাসিদুর কই হয়েছে, কেমন লিখেছে? দিয়াউল, জাহির, রাহুল, তারপরে বুরজাহান, মতি, ইসরাইল, তারপরে শফি পাইকার, আর ইসরাইল সর্দার সাহেব, তারপরে হাজু, তারপরে সালাম, আজাদ, কায়েস আর রাখি। যে নামগুলো বললাম একটু আসর। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত, আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি শুধু জানি দোজখের অগ্নি সইতে পারবো না কোনদিন রাত, আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। গুনাহ তো করেছি আমি বালুরাশি সম, অগণিত সীমাহীন, পাপীর তওবা কবুল করে নাও
রব্বুল আলামিন। গুনাহ তো করেছি আমি বালুরাশি সম, অগণিত সীমাহীন। পাপীর তওবা কবুল করে নাও রব্বুল আলামিন। আয়ু আমার কমছে দেখো রাত দিন, গুনাহ আমার বাড়ছে দেখো সীমাহীন। তুমি তো পারো দিতে নাজাত, তুমি তো পারো দিতে নাজাত। আমি শুধু জানি দজখের অগ্নি সইতে পারবো না কোনদিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। ভাই 500 টাকা দিলেন নগদ, আর 2500 বাকি দিয়ে 3000, তো এক হাত করেন, এক হাত করেন ভাই, আল্লাহ ঘরের জন্য নিঃস্বার্থ দেবেন। 4500 লিখলেন, লেখা